أعوذ بالله من الشيطان হ্যাঁ الرجيم আপু 19। بسم الله الرحمن الرحيم আমরা সূরা ফুরকান পড়ছিলাম। ফুরকানের 18 থেকে শুরু হয়েছে। আমরা আজকে 19 থেকে পড়ব ইনশাআল্লাহ। 19 এ সূরা ফুরকানের 21 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। ৩ নম্বর রুকু, 21 নম্বর আয়াত সূরা ফুরকান, পারা নাম্বার 19। যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে, আমাদের কাছে ফেরেশতা নাজিল করা হয় না কেন? অথবা আমরা আমাদের রবকে দেখি না কেন? তারা তো নিজেদের মনে নিজেদেরকে খুব বড় বলে ভাবছে এবং তারা গুরুতর রূপে সীমা লঙ্ঘন করেছে। যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। এবং তারা বলবে, যদি কোনো দৃঢ় বাধা থাকতো, আর আমি তাদের কৃতকর্মের প্রতি দৃষ্টিপাত করব এবং সেগুলোকে উৎক্ষিপ্ত ধূলিরাশির ন্যায় করে দেব। সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে খুবই উত্তম এবং বিশ্রামাগারও হবে অতি মনোরম। আর যেদিন আসমান মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে, সেদিন সত্যিকারের রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফেরদের পক্ষে সেটিই হবে বড়ই কঠিন। আর সেদিন জালিম নিজ হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায়, কতই না ভালো হতো আমি যদি রাসূলদের সাথে পথ অবলম্বন করতাম। তার মানে সেই দিন বুঝবে আমি কতটা বোকা ছিলাম। মানে যখন বিচার হবে, যখন দেখা যাবে সে জাহান্নামী হয়ে গেছে, তখন কি হবে? নিজের হাত নিজে কামড়াতে থাকবে আর বলবে, আমার কাছে তো রাসূল এসেছিল, আমার কাছে তো কোরআনের বাণী এসেছিল। আমি কেন আমি কেন সেদিন এই ইয়েটা করিনি? আমি তাদেরকে ফলো করি নাই, করি নাই। আজকে আমার কি সর্বনাশ হয়ে গেল? আজকে আমি কি অপদস্থদের মধ্যে চলে গেলাম? সেই কিয়ামতের দিন যে বাম হাতে তার আমলনামা পেল, সে তো পরাজিত হয়ে গেল। সে তো অপদস্থ হয়ে গেল। তাই না? ২৮ নম্বর আয়াত। হায় দুর্ভোগ আমার! কতই না ভালো হতো আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এখানে অমুককে আমরা যাদেরকে ফলো করি, আইডল মেক করি, আইডল হিসেবে চিনি। ও, আমি এই যে ঈদে আসছে, কাদের মতো জামা নিবো? ওই যে ইন্ডিয়ার মুভিতে যেসব জামা বিক্রি করে, আই মিন নায়িকারা পরে সেটা নেব। আমি চুল কিভাবে করব? ওই যে যেসব প্লেয়াররা চুল কাটে সেভাবে করব। ইত্যাদি, ইত্যাদি। কিন্তু এগুলো দেখা যাচ্ছে সবই আমার আল্লাহ পছন্দ করেন না। কোরআনেও অ্যালাও করে না। সো তখন বলব, হায়! আমি যদি ওদেরকে ওভাবে ফলো না করতাম, আমি যদি কোরআন এস এজ সুন্নাহ অনুযায়ী যারা চলতে বলেছিল, আমি যদি তাদেরকে ফলো করতাম, আজকে কতই না বুদ্ধিমানের কাজ করতাম। যা আমরা যদি কাউকে ফলো করি, সে কাকে ফলো করব? আমাদের প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কিভাবে খেতেন, কিভাবে পড়তেন, কিভাবে বসতেন, কি ড্রেস আপ করতে লাইক করতেন, মানে কি আ জীবন বিধানের প্রত্যেকটা স্টেপ উনি যেভাবে করতেন, আমরা সেভাবে করব। আমাদের আইডল, মুসলিমের আইডল তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তাকে চোখে দেখিনি, কিন্তু কোরআন দেখলেই, হাদিস দেখলেই তাকে চোখে দেখা যায়। একদম উনি কখন, কোথায়, কিভাবে বসতেন, কিভাবে থাকতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে খেতেন। সুবহানাল্লাহ! আমাদের আইডল যেন আমাদের রাসূল হন এবং আমরা সেভাবেই জীবনযাপন করতে পারি। তাহলে সেই ডে অফ জাজমেন্টেও আমরা তাকেই পাবো ইনশাআল্লাহ। তারাই হাউজে কাউসারের পানিও পাবে। সুবহান! সে তো আমাকে
বিভ্রান্ত করেছিল কোরআন থেকে তা আমার কাছে আসার পরে। আর শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। তাহলে সূরা ফুরকানের ২৯ নম্বর আয়াতে কি বলছে? সে তো আমাকে বিভ্রান্ত করেছিল কোরআন থেকে। তাহলে এই যে আমরা যাদেরকে আইডল মানছি, বলতেছে, "এই তুমি এটা করো না। তুমি তো কিরকম তোমাকে পচা দেখা যাচ্ছে, খ্যাত দেখা যাচ্ছে। তারপরে তুমি উম কি করে খাবা?" যেমন মনে করেন আমার ৩ বাচ্চা। আমি যখন ওদেরকে হাফিজিতে দিলাম, অনেকেই বলেছে, "ওরা কি করে খাবে? হুম? ওদের ক্যারিয়ার কি হবে?" আমি যে রিজিকের মালিক আমিও না, আপনিও না। ওদের রিজিক আল্লাহ দুনিয়ায় যেটা দিয়ে পাঠিয়েছে, ওরা সেটাই খাবে। ওরা সেটার জন্যই এলিজেবল। আমি এক মুঠ ওদের বেশি দিতে পারব না। আর ক্যারিয়ার? ক্যারিয়ার তো সেটাই, যেটা আমরা ফরএভার জান্নাতে থাকবো। সেটাই কি বেস্ট ক্যারিয়ার না? দুনিয়াতে আমি হয়তো ৫-১০ বছর একটা ৫ স্টার হোটেল স্টাইলে লাইফ পেতে পারি, রাখতে পারি। কিন্তু ওটা ফরএভার নয়। আর আমি চাচ্ছি আমার বাচ্চারা যেন ফরএভার একটা লাইফ পায়। এটাই হচ্ছে তাদের সাকসেস। এটাই হচ্ছে ক্যারিয়ার। ২৯ গেল, ৩০ নম্বর আয়াত। ও না, না, ২৮ পড়েছে, ২৯। সে তো আমাকে বিভ্রান্ত করেছিল কোরআন থেকে তা আমার কাছে আসার পরে। আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। রাসূল বলবেন, হে আমার রব, আমার কওম এ কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল। এমনিভাবে আমি প্রত্যেক নবীর কাছে অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছিলাম। আপনার জন্য আপনার রবই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। দেখেন, এই যে কয়েকটা আয়াত পড়লাম, ২৭, ২৮, ২৯, ৩০ সূরা ফুরকানে, আমরা জানি ডে অফ জাজমেন্টে প্রত্যেকটা নফসকেই আ বিচারের মুখোমুখি হতে হবে, একটা প্রশ্নের মুখোমুখি। তুমি কোরআন পড়েছ কিনা? তুমি কোরআন জেনেছো কিনা? তুমি কোরআন মেনেছো কিনা? এবং অন্যকে জানিয়েছো কিনা? এই ৪ টা। তার মানে কি কোরআন শুদ্ধ তেলাওয়াত করা, কোরআনকে পারফেক্টলি জানা, সেই অনুযায়ী আমল করা এবং অন্যকে জানানো। এই কথাটাই কিন্তু এই যে বলছে, আর যদি এটা না করে আল্লাহ এই বিচার যখন করবেন, তখন রাসূল কি বলবেন? হে আমার রব, আমার কওম এ কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল। আমি তাদের কাছে দিয়ে এসেছিলাম। ওরা এই কোরআনকে গ্রহণ করেনি। এখন সাক্ষী কে? আল্লাহ বিচারক। রাসূল বললেন যে ওরা পরিত্যাগ করছে। সাক্ষী কে দিবে? কোরআন নিজে দিবে। কোরআন বলবে, ইয়া আল্লাহ, আমি সাক্ষী, আমি জীবন্ত ছিলাম। আমার রাসূল ছিলেন না। আপনার রাসূল দুনিয়ায় ছিল না, বাট আমি যে দুনিয়াতে জীবিত ছিলাম। আমি ওদেরকে কখনোই আমার কাছে আসতে দেখিনি। অথবা আসছে সিজনাল। ওই যে রোজা কখন আসছে তখন এসে আলিফ বা তাসা পড়েছে, বা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি পড়েছে। কোনদিন আমারকে বোঝারও চেষ্টা করেনি। আমার ভেতরে কি আছে সেইভাবে জীবনও পরিচালিত করার চেষ্টা করেনি আল্লাহ। আমি সাক্ষী। সো কোরআন যেন সেই দিন আমাদের এগেইনস্ট এ সাক্ষী না দেয়। এখানে কিন্তু আমরা এই মেসেজটা পাচ্ছি। আমরা সবাই যেন সতর্ক থাকি। আমরা যারা কোরআন তেলাওয়াত শিখেছি, অবশ্যই কোরআন আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব। এবং কোরআন যেভাবে চলতে বলেছে, সেভাবে চলার চেষ্টা করব। আজ থেকে শুরু করি। আর এখন আমি বলতে পারি আমি ল্যাঙ্গুয়েজ তো জানি না। ইনশাআল্লাহ আমরা শিখব। কিন্তু এই যে বাংলায় যে পড়ছি, এটা তো বুঝতে পারছি, তাই না? আপনি এই রমাদানে সুফিয়া আপা পড়ল, আমি শুনলাম। রমাদান শেষ হয়ে যাক। আমি নিজে পড়ব, নিজে শুনব। আমি নিজে পড়ব, আরেকজন শুনবে ইনশাআল্লাহ। তাহলে এই কাজটা আপনাদের সবার দায়িত্ব। সবাই পড়বেন, আরেকজনকে শোনাবেন। ৩১ নম্বর আয়াত। এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছিলাম। আপ আপনার জন্য আপনার রবই পথপ্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। আর কাফিররা বলে, সমগ্র কোরআন তার প্রতি একবার কেন নাজিল করা হলো না? এরূপে এজন্য নাজিল করেছি যে এদের করে আপনার অন্তরকে মজবুত করব, এবং এ উদ্দেশ্যেই আমি তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি। তারা আপনার কাছে এমন কোনো বিস্ময়কর সমস্যা নিয়ে আসেনি
যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আপনার কাছে দান করিনি। যাদেরকে নিজেদের মুখের উপর ভর করিয়ে জাহান্নামের দিকে একত্র করা হবে, তাদেরই স্থান হবে নিকৃষ্ট এবং পথের দিক দিয়ে তারা হবে ভ্রষ্টতম। তাহলে যারা কোরআন থেকে বিমুখ ছিল, তাদেরকে মুখের উপরে ভর করে সেই জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং বলছে তারা ছিল পথভ্রষ্ট। তাদেরকে পথ দেখানো হয়েছিল, তাদেরকে জিপিএস হাতে দেওয়া হয়েছিল। তারা সেই জিপিএস ফলো করে নাই। না করিয়ে উল্টা রুটে নিজের মন মতো বা জাগতিক কিছু মানুষের দেখানো রাস্তায় নিজেকে পরিচালিত করেছিল। ৪ নম্বর রুকু ৩৫ নম্বর আয়াত সূরা ফুরকান। আর আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী করেছিলাম এবং বলেছিলাম, তোমরা উভয়ে সেই কওমের কাছে যাও যারা আমার নির্দেশনাবলীকে অস্বীকার করেছে। অতঃপর আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করলাম। আর স্মরণ করো নূহের কওমের কথা। যখন তারা রাসূলদেরকে অস্বীকার করল, তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং মানব জাতির জন্য তাদেরকে নিদর্শন স্বরূপ করে রাখলাম। আর আমি জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর স্মরণ করো আদ, সামুদ এবং রাস এর অধিবাসী ও তাদের মধ্যবর্তী আরো অনেক সম্প্রদায়ের কথা। আমি এদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং তাদের সবাইকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছি। তারা তো সেই জনপদের উপর দিয়েই যাতায়াত করে, যার উপর ভীষণভাবে অকল্যাণের বৃষ্টি বর্ষিত হয়েছিল। তবে কি তারা তা দেখে না? বরং তারা মৃত্যুর পরেও পুনর্জীবনের আশঙ্কা করে না। দেখেন, ওই আদ জাতি সামুদ জাতি এখনো আছে। আবার আমরা এখন এমনই একটা আহ, সময় পার করছি যেখানে প্লেনের টিকিট কেটে ওইসব জায়গায় গিয়ে পরিদর্শন ছাড়াও দর্শন করা যায়। আপনার হাতের ওই মুঠোফোনটা দিয়ে দেখেন, একটু গুগল সার্চ করে দেখেন আদ জাতির কি হয়েছিল, সামুদ জাতির কি হয়েছিল, তাদের ধ্বংসাবশেষ কিরকম আছে, তারপরে ফেরাউনের জাতি কি হয়েছিল। আহ সে যেগুলো এখনো ল্যান্ড গুলো রয়ে গেছে, ফেরাউনেরটা তো আমরা ল্যান্ড পাচ্ছি না। ইয়েস, ফেরাউনের লাশটাকে এখনো উইদাউট মমিতেই মমি হয়ে আছে। এত বছর, কয়েক হাজার বছর পানির মধ্যে ছিল, পানিও ওকে খায় নাই এই ঘৃণীয় লাশকে। পানির পোকা মাছ মাছেও খায়নি, এতটুকু ধ্বংস হয়নি। শুধু ওর নাকটা একটু ধ্বংস হয়েছে। কেন? ওর নাকটা নিয়ে খুব গর্ব করতো, ওর নাক খুব সুন্দর ছিল, ওই জন্যে একটু নাকটাকে ক্ষত করে দিয়েছে আল্লাহ। আর সব অ্যাজ ইট ইজ রেখেছে কয়েক হাজার বছর পানিতে। এটাও নিদর্শন। সো এগুলো নিদর্শন দেখেন, দেখলে ইমান বৃদ্ধি পায়। ৪১ নম্বর আয়াত। আর যখনই তারা আপনাকে দেখতে পায়, তখনই তারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ আরম্ভ করে এবং বলে, ইনিই কি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল রূপে প্রেরণ করেছেন? সে তো আমাদেরকে আমাদের দেবতাদের থেকে বিভ্রান্ত করেই ফেলতো, যদি না আমরা তাদেরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতাম। তারা যখন স্বচক্ষে আযাব দেখবে, তখন তারা জানতে পারবে কে সর্বাধিক পথভ্রষ্ট। দেখেন, এই ৪২ নম্বর আয়াতটা, এই যে তখন উম উম এরা বলতো যে এরা তো আমাদেরকে একেবারেই পথভ্রষ্ট করেই ফেলছিল। হ্যাঁ? আমাদের দেবতাদেরকে সরাই ফেলছিল। তাহলে কি আমরা কোনো মতে বেঁচে গেছি বা আমাদের আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছিল তাই আমরা ওদের দাওয়াত নেই নাই। এখনো মানুষ এ কথা বলে। আমরা যারা কুসংস্কারে আছি, হুম? তারা, তারা বলে না আমার বাপ-দাদাদের ইয়াতে আছে। আর উনারা কি বলল, এইভাবে কি চলবো? আমার বাপ-দাদা থেকে যে আসছি, সেভাবে আমাদেরকে থাকতে হবে। আবার আপনি তাকে বোঝানোর চেষ্টা করলেন, সেও হয়তো ব চিন্তা করে দেখলো আমার এই লাইনে
আসা ঠিক হবে না। যেমন মনে করেন আমি আ এই গত সপ্তাহে একজনের সাথে কথা হলো। উনি রোববারে বাঁশ কাটেন না। বাঁশ জাতীয় কোনো কাজ করেন না। কেন? এটা তার ফ্যামিলির জন্য ক্ষতি হয়। মুরুব্বিরা করে গেছেন তাই। তাকে বুঝাইলাম, না, কোরআন এই কথা বলে না। মুরুব্বি মানতে বলে না, কোরআন কোরআনকে মানতে বলে। যাই হোক, এই কুসংস্কার বলেন আর এগুলোই শিরক। ৪২-৪৩ নাম্বার। আপনি কি তাকে দেখেছেন যে স্বীয় প্রবৃত্তিকে নিজের উপাস্য করে রেখেছে? তবু কি আপনি তার জিম্মাদার হবেন? তাহলে নিজের প্রবৃত্তিকে উপাস্য তার মানে কি? কোরআন একটা কথা বলল, আমি তার এগেইনস্ট এ যুক্তি দিয়ে আমি কি বলছি? আমি আমাত্মকেই established করছি। হুম? আমি হয়তো তাকে বললাম যে, "দেখো, তুমি যেটা করছো, বলছো যে একটা এই যুগে এটা কুসংস্কার, বাট কোরআনের আলোকে এটাই হলো শিরক।" আর সে বলল, "না, আমি কি কম বুঝি?" তাহলে সে তার প্রবৃত্তিকেই প্রাধান্য দিল, কোরআনকে দিল না। ৪৪ নম্বর আয়াত। অথবা আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশই শোনে অথবা বুঝে? তারা তো নিছক চতুষ্পদ জন্তুর মতো। বরং তারা আরো অধিক অধম। সুবহানাল্লাহ! যারা কোরআনের মেসেজ শুনে এবং ফলো করে না, তাদেরকে আল্লাহ বলছে চতুষ্পদ জন্তু বা তাদের চেয়েও অধম। আসলে চতুষ্পদ জন্তু কিন্তু অনেক বোঝে, অনেক। আমি ঐদিন অবাক হয়ে গেছি। এলিভেটরে একটা ভদ্রমহিলার হাতে কুকুর। এ দেশে তো কুকুরের অন্ত নাই। হ্যাঁ? কুকুরটা খুব সুন্দরভাবে ভদ্রমহিলার পাশে বসে আছেন। আচ্ছা, কয়েকটা ফ্লোরে এলিভেটর থামলো, তার বিন্দুমাত্র মুভমেন্ট নাই। ও কি করে বুঝলো লবিতে আসলো? কুকুরটা উঠে দাঁড়ালো, বেজমেন্টে আসলো, সে বেরিয়ে গেল। সুবহানাল্লাহ! আমরা তাকিয়ে থাকি এলিভেটর এখন কোন লেভেলে আসলো? আর ও ঠিকই বুঝলো আমাকে এখন বেরিয়ে যেতে হবে। আমি আমার গন্তব্যে এসছি। ও তার মানে ওই কুকুরও কিন্তু ওর প্রভুর কথা শুনে। প্রভুর ডিরেকশন ফলো করেছে। সে তাকে সেভাবে ট্রেন আপ করেছে এবং সে সেভাবেই চলছে। কিন্তু আমরা আমার প্রভুর কথা শুনি না। আমার প্রভু আমাদেরকে ট্রেন করেছেন। রাসূল দিয়েছেন, কোরআন দিয়েছেন, প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের কাছ পর্যন্ত। মেসেন মানে এই যে সবসময় আমাদের কাছে মেসেজ পাঠাচ্ছেন, সে হেল্প করছেন যে তোমরা হেদায়েতের পথে চলো, তোমরা ট্রেন হও। কোরআন যেভাবে চলছে, চলতে বলছে সেভাবে চলো। কিন্তু আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই না? আল্লাহু আকবার। ৫ নাম্বার রুকু, ৪৫ নাম্বার আয়াত সূরা ফুরকান। তুমি কি তোমাদের রবের প্রতি লক্ষ্য করো না যে তিনি কেমন করে ছায়াকে বহু দূর বিস্তৃত করেন? আর যদি তিনি ইচ্ছে করতেন তবে একে একই অবস্থায় স্থির রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে এর নির্দেশক করেছি। তারপর আমি ছায়াকে ধীরে ধীরে নিজের দিকে সংকুচিত করে নেই। আর তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ এবং বিশ্রামের জন্য দিয়েছেন নিদ্রা, আর দিনকে করেছেন জাগ্রত থাকার সময়। সুবহানাল্লাহ! এই ৪৫ এবং ৪৬ এটা কিন্তু একটা নিদর্শন। দেখেন আমি 45 টা আবার পড়ছি। তুমি কি তোমার রবের প্রতি লক্ষ্য করো না যে তিনি কেমন করে ছায়াকে বহু দূর বিস্তৃত করেন? আর যদি তিনি ইচ্ছে করতেন তবে একে একই অবস্থায় স্থির করে রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে নির্দেশক করেছি। এই কথাটার মধ্যে মানে যদি আধ্যাত্মিক আরেকটা জিনিস আসে যে সূর্য হচ্ছে কোরআন, সূর্যকে এটা নির্দেশক করেছে। এটা হচ্ছে ইসলামের বিস্তার। দেখেন, তুমি কি তোমাদের রবের প্রতি লক্ষ্য করো না যে তিনি কেমন করে ছায়াকে বহুদূর বিস্তৃত করেছেন? এই তোমার ছায়া। তুমি ৫ হাত মানুষ, তোমার ছায়া সূর্যোদয়ের আগে ৫০ হাত হয়ে যায়। এই কোরআন এভাবেই আমি বিস্তার করে দিব। এভাবেই ধর্ম বিস্তারিত হবে। তোমরা কেউ ঠেকাতে পারবে না।
আর আ আ তিনি যদি ইচ্ছে করতেন তবে একে একই অবস্থায় রাখতেন। তাহলে এটার বিস্তার হতো না যদি উনি ইস্তার করতেন। আর একে কি করছে এরপর আমি সূর্যকে নির্দেশও করেছি। ওই যে ছায়াটা বড় হলো কিভাবে? সূর্যের গতিবিধির উপরে আমার ছায়া ৫ হাত থেকে ৫০ হাত হলো। আর কোরআন সূর্যের মতো আমার ধর্মটাকে বিস্তার করে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। 47, 8 তিনি স্বীয় রহমতের বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী রূপে বায়ুকে প্রেরণ করেন। আর আমি আসমান থেকে পবিত্র বিশুদ্ধ পানি বর্ষণ করি। যাতে আমি তা দিয়ে মৃত ভূখণ্ডকে সজীব করে দেই এবং তা পান করাই আমার সৃষ্ট বহু জীবজন্তু অসংখ্য মানুষকে। এবং আমি সে পানি তাদের মধ্যে বন্টন করে দেই যাতে তারা ভেবে দেখে। কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা ছাড়া সরি কিন্তু অধিকাংশ মানুষই অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই স্বীকার করে না। হুম, মানুষের যতই ভালো রাখে কিছু মানুষ আছে, কেমন আছেন? আছি রে বোন, এই তো আর কি চলছে। এইটা হয় না, ওইটা হয় না, শরীর ভালো না। হুম, কিন্তু সবার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন। ৫১ নম্বর আয়াত। আমি যদি ইচ্ছে করতাম তবে প্রত্যেক জনপদে অবশ্যই এক একজন সতর্ককারী প্রেরণ করতাম। অতএব আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং তাদের সাথে কোরআনের সাহায্যে কঠোর সংগ্রাম চালিয়ে যান। আর তিনি সমান্তরালে মিলিতভাবে প্রবাহিত করেন দুটি সমুদ্রকে, যার একটি মিষ্টি শান্তিদায়ক, অপরটি লবণাক্ত বিস্বাদ, এবং উভয়ের মধ্যে তিনি রেখে দিয়েছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। সুবহানাল্লাহ। এই যে ২ টা সমুদ্রের মধ্যে একই পানি, এই পাশে একরকম স্বাদ, ওই পাশে আরেক রকম স্বাদ। এরকম এক পাশে এক কালার, ওই পাশে আরেক এটা কে করলো? পানিও এত চেঞ্জ হতে পারে? আল্লাহু আকবার! তবে হ্যাঁ, আল্লাহ আমাকে আ আমাদের বাংলাদেশীদের অনেকেরই দেখার সৌভাগ্য দান করেছেন। পদ্মা এবং যমুনা যেখানে এসে মিলিত হচ্ছে, এক পাশের পানি স্বচ্ছ, আরেক পাশে পদ্মার পানি ঘোলা, যমুনার পানি স্বচ্ছ। আল্লাহু আকবার! এবং ২ টা পানি যেখানে এসে মিশছে, সেখানে কিন্তু পানিতে যে ঢেউ খেয়ে একটা বাড়ি দিয়ে ফেনা হয়, এই ফেনা হয়ে ওই জায়গাটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে এই পদ্মার পানি যমুনাতে যাচ্ছে অথবা যমুনার পানি পদ্মাতে মিশেছে, মিশার সাথে সে তার রং ধারণ করে ফেলেছে। আল্লাহু আকবার! এটা কে করে? কার সাধ্য, কার শক্তি আছে এরকম কাজ করার? ৫৪ নম্বর। আর তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানুষকে। অতঃপর তিনি তাকে করেছেন বংশ স সম্পর্ক বিশিষ্ট এবং বিবাহ সম্পর্ক বিশিষ্ট। আপনার রব তো সর্বশক্তিমান। তাহলে আল্লাহ আমাদের পানি থেকে সৃষ্টি করলেন এবং আমাদের ২ কাইন্ড অফ রিলেটিভ মেক করে দিলেন। একটা বাই বর্ন আর একটা আ আইনগত বৈবাহিক সম্পর্ক। ৫৫ নম্বর। তারা আল্লাহকে ছেড়ে এমন কিছু উপাসনা করে যাহা তাদের কোনো উপকারও করতে পারে না এবং তাদের কোনো ক্ষতিও করতে পারে না। আর যে কাফের সে তো স্বীয় রবের বৃদ্ধচারী বটেই। আমি তো আপনাকে প্রেরণ করেছি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আপনি বলুন, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না। তবে যে ইচ্ছে করে সে তার রবের পথ অবলম্বন করুক। আর আপনি ভরসা করুন সেই চিরঞ্জীব সত্তার প্রতি যার কখনো মৃত্যু হবে না। এবং তার সপ্রশংস তাসবিহ পাঠ করুন। তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে যথেষ্ট অবহিত। তিনি তো তিনি এমন সত্তা যিনি সৃষ্টি করেছেন ৬ দিনে আসমান, জমিন এবং এতদ উভয়ের
মধ্যস্থিত সব কিছুকে। তারপর তিনি সমাসীন হন আরশে। তিনি পরম দয়াময় রহমান। তার সম্বন্ধে যে খবর রাখে তাকে জিজ্ঞেস করো। আর যখন তাদেরকে বলা হয় রহমানকে সেজদা করো, তখন তারা বলে, রহমান কি বস্তু? তুমি কাউকে সেজদা করতে আদেশ করলেই কি আমরা তাকে সেজদা করব? এটা তাদের ঘৃণা আরো বাড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ। দেখেন, এই যে আমরা সেজদার আয়াত পেলে যে সেজদা করি, হ্যাঁ? যে আমরা বলি যে সেজদার আয়াত, সেজদা করো, সেজদা করো, হ্যাঁ? সেজদা করাটা আমাদের জন্য ম্যান্ডেটরি। কেন? যে সেজদার আয়াতে সেজদা না করলে, দেখেন যে এই জায়গায় কিরকম একটা ইয়েতে আসছে, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন ৬ দিনে আসমান ও জমিন, এতদ উভয়ের মধ্যস্থিত সবকিছুকে। তারপর তিনি সমাসীন হন আরশে। তাহলে এগুলো রহমানের রা আ সমস্ত কিছু দয়া আমাদের উপরে। আমি মাঝে, মাঝেই আমার লেকচারে নিয়ে আসি যে, এই যে রহমানের দয়া আমাদের উপরে কিভাবে ইয়া হয়, আরোপিত হয়। তিনি পরম দয়াময় রহমান। হুম? তার সম্বন্ধে যে খবর রাখে তাকে জিজ্ঞেস করো। তাহলে রহমানের রহমতের উপরে যার শ্রদ্ধা আছে, রেসপেক্ট আছে, নলেজ আছে, ভয় আছে, তাকে জিজ্ঞেস করো। ৬০ নাম্বার কি বলছে? আর যখন তাদেরকে বলা হয় রহমানকে সিজদা করো। এখন তারা বলতেছে হু ইজ রহমান? আবার রহমানকে আবার আমরা এতকাল সিজদা করছি। লাত, মানত এদের। তোমরা বলতেছো রহমানকে সিজদা করা। তাহলে আমরা মুসলিমরা কিন্তু রহমানকে সিজদা করি। আর অ্যা যখন তারা বলে রহমান কি বস্তু? চিন্তা করেন। এটা বস্তুর সাথে তুলনা করছে এখানে আবার। তুমি কাউকে সেজদা করতে আদেশ করলেই কি আমরা তাকে সেজদা করব? এই যে এই কথা। তুমি কাউকে সেজদা করতে আদেশ করলেই কি আমরা তাকে সেজদা করব? তাহলে আগে বলল রহমানকে সেজদা করো। এইজন্যে আমরা সেজদার আয়াত পেলে সেজদা করি। হুম? যে আমরা সেজদাকারীদের মধ্যে আমাদেরকে আল্লাহ কবুল করে নিন। তাদেরকে বলেছিলেন, তারা কবুল করেনি। তারা সিজদা করেনি। আল্লাহ আপনি আমাদেরকে সিজদাকারীর মধ্যে কবুল করে নিন। আমার সিজদাকে কবুল করে নিন। আল্লাহ সেই ডে অফ জাজমেন্টে যাদেরকে সিজদা করতে বলবেন, রুকু করতে বলবেন, তাদের মধ্যে আমাকে শামিল করে নিন। আমাদেরকে শামিল করে নিন। আমাদের পিতা-মাতা, আত্মীয়স্বজন, বিলিং পরিমাণ সময় যাদের সাথে, যাদের সরিষা পরিমাণ ঈমান যাদের ভেতরে আছে, আল্লাহ সবাইকে আপনি সিজদাকারীদের মধ্যে কবুল করে নিন। ৬১ নাম্বার আয়াত ৬ নাম্বার রুকু। মহিমান্বিত তিনি, যিনি সৃষ্টি করেছেন আসমান, বিশালকায় গ্রহসমূহ এবং তিনি সেখানে স্থাপন করেছেন প্রদীপরূপী সূর্য ও আলোকময় চন্দ্র। সুবহানাল্লাহ। আর তিনিই সৃষ্টি করেছেন রাতকে এবং দিনকে পরস্পরের অনুগামী রূপে। তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে অথবা শূকর করতে। তাহলে এগুলো সবই নিদর্শন এবং এই যে দিন, রাত, চন্দ্র, সূর্য, অক্সিজেন, বাসযোগ্য পৃথিবী, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন এবং সবকিছু আ যাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন, এগুলো সবই তার রহমত থেকে করেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। এবং তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সেজদাকারী ও নামাজে দণ্ডায়মান অবস্থায়। এবং তারা বলে, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের আযাব দূরে রাখুন। কেননা এর আযাব তো দারুণ যন্ত্রণাদায়ক। নিশ্চয়ই সে জাহান্নাম অতি নিকৃষ্ট আশ্রয়স্থল এবং অতিশয় মন্দ বাসস্থান। আমরা সবাই বলি আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার। আল্লাহ আপনি যাদেরকে জান্নাত দেবেন, জান্নাতের জন্য এলিজিবল করেছেন, আপনি তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন। ৬৭ নম্বর আয়াত। আর যখন তারা ব্যয় করে তখন
অপব্যয়ও করে না এবং কৃপণতাও করে না এবং তাদের ব্যয় করার পন্থা এর মধ্যবর্তী হয়ে থাকে। তাহলে ব্যয় আমরা যখন করি অপচয়ও যেন না করি, আবার কিপটামিও যেন না করি। আল্লাহ কোনটাই পছন্দ করেন না। আর ব্যয় করা, দান করাটাকে কিন্তু আল্লাহ নামাজের পরেই একে সূরা বাকারায় দেখেন গায়বে বিশ্বাস করো মানে ঈমান আনা। তারপরে ঈমান আনলেই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে এবং যা কিছু আল্লাহর সাথে কথা বলি সেটা বিশ্বাস করে established করতে হবে। ইট ইস কল্ড নামাজকে established করা। তারপরে ১ম ইবাদতেই চলে আসছে, তোমাকে যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করো। বোনেরা, এই যে ব্যয়ের মাস অ্যাকচুয়ালি ইট ইস নট ব্যয়। তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে ইনভেস্ট করো। আমাদের সংসারিক খরচ হয়ে যাওয়ার পরে আমাদের বাড়তি টাকা পয়সা কি করি? আমরা ইনভেস্ট করি। ব্যাংকে জমা রাখি। কেন? আমি যদি আজকে ৳১,০০,০০০ রাখি, ডিপোজিট করি, ৩ বছর ৫ বছর পরে ডাবল হবে। তাহলে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন, আমার সাংসারিক খরচের অতিরিক্ত আমি যেন ইনভেস্ট করি। কোথায় ইনভেস্ট করি? আল্লাহর রাস্তাতে। আল্লাহকে কর্জে হাসানা দেই। ব্যাংকে যেরকম রাখি ওরকম আল্লাহর কাছে দেই। সেটা আমার পরের দিন থেকে দেওয়ার সাথে, সাথে ওটা খালি ডাবল, 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 ডাবল হতেই থাকবে। আমি যদি আজ ৳১ দেই, ডে অফ জাজমেন্ট এ এসে দেখব সেটা মিলিয়ন ডলার হয়ে গেছে। কিভাবে সম্ভব? তুমি তো ৳১ দিয়েই ক্ষান্ত ছিলা। আর আমি তো ক্লান্ত হই নাই সেটাই তোমার প্রতিদিন ডাবল, ডাবল বারাকা করতে। সুবহানাল্লাহ। সো আর রোজার মাসে আমাদের প্রত্যেকটা নেক কাজ, ভালো কাজ ৭০০ থেকে ৭০০ গুণ বেড়ে যায়। সো এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ হাতে মানে বাতাসের গতিতে উনি দান করতেন। আমরা যেন সেভাবেই চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে। আমরা যেন কৃপণতা না করি। এই মাসটা আমরা ২ হাতে দান করি। আবার পরের মাস থেকে সাশ্রয়ী নরমাল ভাবে করব। বাট কোন সময় কৃপণতা করব না। ৬১ ৬৭ ৬৮ নাম্বার। আর তারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যর ইবাদত করে না। আল্লাহ যার হত্যা হারাম করেছেন সঙ্গত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। আর যে এরূপ করবে সে তো কঠিন আযাবের সম্মুখীন হবেই। কেয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং তথায় সে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ মাআদিনি মিনান নার সেই জাহান্নাম থেকে আপনি ছাড়া কেউ আমাদেরকে মাফ করতে পারবে না। আল্লাহ সেই কিয়ামতের দিন আপনি যাদেরকে সম্মানিত করবেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিবেন। যাদেরকে লাঞ্ছিত করবেন তাদের থেকে আমাদের শত সহস্র যিজন বিজন দূরে রাখবেন। 70 নাম্বার আয়াত। তবে তারা নয় যারা তওবা করে, ঈমান আনে ও নেক কাজ করে। আল্লাহ এরূপ লোকদের পাপসমূহকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যে রাহমানুর রাহিম পরের আয়াতেই সেটা আবারও আমরা পেয়ে গেলাম। আপনি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহর কাছে যেন নত শিরে তওবা করি। প্রতিটা সিজদায়, রুকুতে আল্লাহর কাছে যেন আমরা সর্বক্ষণ তওবাকারীদের মধ্যে থাকি এবং তওবা আমাদের শেষ নিঃশ্বাসটা যেন তওবার উপরে কালেমার মাধ্যম দিয়ে হয়। ৭১ নম্বর আয়াত। আর যে ব্যক্তি তওবা করে এবং নেক কাজ করে সে তো বাস্তবিকই আল্লাহ অভিমুখী হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সবার নসিবে এটা দান করুন আল্লাহ। যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যদি বেহুদা আমোদ প্রমোদে গিয়ে পড়ে তবে ভদ্রভাবে তা অতিক্রম করে চলে। এ আল্লাহু আকবার! এই আয়াত তো আমাদের জন্য। দেখেন, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, আমরা আসলে মিথ্যা সাক্ষ্য দেই না এবং যদি বেহুদা আমোদ প্রমোদে গিয়ে পড়ি তবে ভদ্রভাবে তা অতিক্রম করে চলে। এখন এমন কোনো এখন মনে করেন আমার নিকট আত্মীয় হয়তো ছোট বোন, ভাই তার ছেলে বা মেয়েকে বিয়ে দিচ্ছে। তারা আপনার মতো এতটা মেইনটেইন করছে না। এখন ভাইয়ের মেয়ের বিয়েতে আপনাকে যেতেই হচ্ছে। তারা যেটা করছে আপনি সেটা
চাচ্ছেন না। দেখেন কিরকম বিব্রতকর অবস্থা। আল্লাহ এখানে কি বললেন? যদি বেহুদা আমোদ প্রমোদে গিয়ে পড়ে তবে ভদ্রভাবে তা অতিক্রম করে চলে। হ্যাঁ? এখন ওইটার উপরে আপনার কোনো কন্ট্রোল নাই। আবার আপনি কোনো সিন ক্রিয়েটও করেন না। আপনি আপনাকে সংযত করুন। আপনাকে সুন্দরভাবে ওখান থেকে বাঁচিয়ে বায়াম মাছের মতো বের হয়ে আসেন। আবার ত্যাগ করেও আসবেন না। বায়াম মাছ যেরকম ওই যে নর্দমা, কাঁদার মধ্যেই থাকে। কিন্তু ওকে যখন টান দিয়ে তোলা হয়, ওর বডিটা চকচক করে। এখন আমি কাঁদার মধ্যে, নর্দমার মধ্যে গিয়ে পড়েছি। কি করব? আমার গায়ে যেন ওই নর্দমা না লাগে, সেইটুকু আমি মেইনটেইন করে চলি। এবং যারা তাদের রবের আয়াত স্মরণ করিয়ে দিলে তার প্রতি বধির ও অন্ধের ন্যায় আচরণ করে না। বুঝছেন? এবং যারা প্রার্থনা করে, হে আমাদের রব, আমাদেরকে দান করো এমন স্ত্রী ও সন্তান সন্ততি যারা হবে আমাদের জন্য নয়নের শীতলতা এবং আমাদেরকে করো মুত্তাকিদের জন্য ইমাম। এই কথাটা আমি সবসময় দোয়ার মধ্যে করি, তাই না? আমার দোয়ার মধ্যে এই এই আয়াতটা, এই কথাটা আমি সবসময় নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ, তুমি আমাদের সন্তানদেরকে যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, তুমি আমাদের যে সন্তানাদি, যে সংসার, স্বামী বা স্ত্রী দিয়েছো, যে ছেলে মেয়ে দিয়েছো, তাদেরকে চক্ষু শীতলকারী করো, তাদেরকে ইমাম করো। কিসের ইমাম? তোমার দ্বীনের, তোমার কোরআনের প্রতিনিধি করো। তারা যেন, তোমার সন্তান যেন তোমার ইমাম হয় বা তোমার ইসলামের একজন নেতা হয়। আল্লাহু আকবার। তাদেরকে ৭৫ নম্বর আয়াত। তাদেরকে প্রতিদান দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ তাদের ধৈর্য ধারণের জন্য এবং তাদেরকে সেখানে অভ্যর্থনা জানানো হবে দোয়া ও সালাম সহকারে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে কবুল করে নিন। যাদেরকে আপনি আপনার সালাম সহকারে জান্নাতে আহ্বান জানাবেন। সুবহানাল্লাহ। তারা সেখানে অনন্তকাল থাকবে। তা কত উত্তম আশ্রয়স্থল ও বাসস্থান। আপনি বলে দিন, আমাদের রব তোমাদের একটুও পরোয়া করেন না। যদি তোমরা তার ইবাদত না করো, তোমরা তো অস্বীকার করছো। অতএব অচিরেই নেমে আসবে অনিবার্য শাস্তি। তার মানে আমরা ইবাদত করি আর না করি আমার রবের কিচ্ছু যায় আসে না। যে ইবাদত করলো সে তার নিজেরই জন্য করলো, যে আল্লাহর obedient থাকলো সে তার নিজেরই জন্য করলো। এমন না আল্লাহর জন্য। আমরা মাঝে, মাঝে বলে ফেলি আল্লাহর জন্য এটা করলাম। না, আল্লাহকে খুশি করার জন্য এটা করলাম। আমার জন্যই তো করেছি। আল্লাহ খুশি হলে তো আমার উপরে রহমত আসবে, আমাকে জান্নাত দিবে, তাই না? আল্লাহর ভালোবাসা দিবে। যাই হোক, আল্লাহ এগুলো অবশ্য আমাদের এসব স্লিপ অফ টাং আল্লাহ এগুলো আমাদেরকে ওয়েভ করে দেন। জানে আমার বান্দারা ওরা আমাকেই চাচ্ছে, আমার কথাই বলছে কিন্তু অন্য কথা বলে ফেলছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই ছিল সূরা ফুরকান। এখন আমরা সূরা শুআরা পড়ব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর মাঝখানে একটু আপনাদের একটু ক্ষুদ্র একটা ঘোষণা দেই। ঘোষণাটা তো হচ্ছে আগামী আমাদের তো প্রতিদিন এই কোরআনের তর্জমা ক্লাসটা শুরু হয় বিডি টাইম ৯ টায়। বিডি টাইম ৯ টায়। শুধু অনলি ফর টুমরো, অনলি ফর টুমরো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা তর্জমাটা করব বিডি টাইম ৭ টায়। আপনারা যে যেখানেই আছেন, কেউ আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে, নিউজিল্যান্ড, যে যেখানেই আছেন, আপনারা প্লিজ বিডি টাইম ৭ টায় জয়েন করবেন। কারণ কালকে আমার একটা ওই কোরান কম্পিটিশনের ওখানে এই ইয়াটা প্রতি বছরই আমাদের এখানে হয়ে থাকে। ওখানে আমি জাজ থাকি। এটা যেহেতু একদিনের একটা প্রোগ্রাম, ওটা সানডেতেই হয়, বাচ্চারা তো তাছাড়া পাওয়া থাকেও না। সো আ এখন আমার আর সেকেন্ড কোনো চয়েস নাই। হয় এই তর্জমাটা স্টপ করতে হবে
আ ক্যানসেল করতে হবে। আবার অলরেডি আমরা একটা পাড়া ক্যানসেল করেও আছি। আমরা কিন্তু এক পাড়া বিহাইন্ড এ আছি। দেখা যাবে যে আমাদের হয়তো খতম হবে না অথবা খুব টানাটানি হয়ে যাবে। যেহেতু আমরা ১৯ পাড়া পর্যন্ত চলে আসছি। আর কয়েকটা পাড়াই তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমাদের নসিব দান করে, আমাদেরকে কবুল করে নেন। পুরা বাংলাটা একটু একবার হলেও পড়ার, একসাথে শোনার। তো ঠিক আছে বোনেরা, ইনশাআল্লাহ only for tomorrow আমরা তর্জমাটা করব। বিডি টাইম ৭ টা। আমি যদিও গ্রুপগুলোতে অ্যা মেসেজ দিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে, এখন আমি পড়ব সূরা শুআরা। সূরা শুআরাতে আছে ২২৭ টি আয়াত, ১১ টি রুকু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ত সিন মিম। এগুলো বিশদ বর্ণনাকারী কিতাবের আয়াত। যারা ঈমান আনে না বলে আপনি হয়তো মর্মব্যথায় প্রাণ বিসর্জন দেবেন। যদি আমি ইচ্ছে করতাম তবে আমি আসমান থেকে তাদের উপর এক নিদর্শন নাজিল করতাম। ফলে তার কারণে তাদের ঘাড় নত হয়ে পড়ত। হুম? দেখেন বোনেরা, আ অনেকেই বলেন, "আপা কত দাওয়াত দেই, কিচ্ছু শোনে না। হ্যাঁ, চেষ্টা তো করি, কিচ্ছু হয় না।" বোন, আপনার জন্য, আমাদের জন্য ঠিক এই আয়াত। আমি মাঝে, মাঝে আপনাদের বলি না যে কয়টা লাইক পেলেন, কয়টা ওয়াও সাইন পেলেন, রিঅ্যাক্ট কাউন্ট করার দরকার নাই। দেখেন কোরআন কি বলছে? তারা ঈমান আনে না বলে আপনি হয়তো মর্মব্যথায় প্রাণ বিসর্জন দেবেন। এটা রাসূলকে বলতেছেন। আপনি কষ্ট পেয়েন না। আপনার কাজ উম আপনি করে যান। আপনার দায়িত্ব আপনি হ্যান্ডওভার মানে আ দায়ী। দায়ী হিসেবে আপনার কাজ করে যান। আর আমি যদি ইচ্ছা করতাম যেমন ফেরেশতারা কোনো গুনাহ করে না। অন্যান্য প্রাণীকুল গুনাহ করে না। হুম? আর মানুষ এবং জিন ওদেরকে আমি বিবেক দিয়েছি ওরা করুক তারপর আমি দেখব। আপনি শুধু ওদেরকে এলার্ট করুন। তাহলে আমাদের জন্য কি? দাওয়াতটা দেওয়া এবং সর্বোচ্চ হিকমা প্রয়োগ করা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। ৫ নম্বর আয়াত। আর তাদের কাছে দয়াময় আল্লাহর তরফ থেকে এমন কোনো নতুন উপদেশ আসে না, যা থেকে তারা মুখ না ফেরায়। তার মানে প্রত্যেকটা নবী রাসূল আসছেন, প্রত্যেকের কাছ থেকে তারা মুখ ফিরিয়েছেন। এবং তাদের উপর অত্যাচার করেছে, হত্যা করেছে। হ্যাঁ? সো কোরআনে আমরা অনেক জায়গায় পেয়েছি। যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো যে কোন অপরাধে তোমরা নবী রাসূলদেরকে হত্যা করেছ। ৬ নাম্বার, তারা তো অস্বীকার করেছে সুতরাং অচিরেই তাদের কাছে এসে পড়বে সে বিষয়ের প্রকৃত তথ্য যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। তারা কি জমিনের প্রতি লক্ষ্য করে না যে তাতে আমি উৎপন্ন করেছি কত প্রকারের উত্তম উদ্ভিদ? নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন। এতৎসত্ত্বেও তাদের অধিকাংশই মুমিন নয়। আপনার রব তো অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু। আসলে দেখেন অনেকেই আছে নিদর্শনও দেখছে, ইয়াও দেখছে, সবকিছু করার পরে তো আবার বিলিভও করছে। হুম? কিন্তু ভাই তুমি তো বিলিভ করছো, তুমি বলছো যে এগুলো একা একাই হয় না, আল্লাহ থেকে হইছে। তাইলে ঈমান আনো, নামাজ পড়ো। ওইটা আমার পক্ষে সম্ভব না। হুম? তারা দেখেন এই কথা বলছে, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন। এতৎসত্ত্বেও তাদের অধিকাংশই মুমিন নয়। তারা বুঝে জানে তারপরে তারা মুমিন হয় না। ঈমান আনে না। হুম? আ এরকম আমি একজনকে জানি যিনি উম আ ঈদও করছেন, রোজাও করছেন। কিন্তু তার পক্ষে নামাজ পড়াটাও হয়ে ওঠে না। দেখি একটু মডেল-টডেলও এগুলো এসব দিকে আছি। একটু সংস্কৃত মনা তো। সো ইসলামের তো আমি ইয়ে করছি। আমি তো রোজা করি, ঈদও করি। হুম, সে জানে, সে বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহ এক। কিন্তু তার পক্ষে সম্ভব না নামাজটা পড়া।
তাকে অনেক বোঝানোর পরে সে বলল, "আসলে এই জিনিসটা আমার দ্বারা হয়ে ওঠে নাই কখনো। এখন ভবিষ্যতে হবে কিনা জানি না।" আবার বাচ্চাদেরকে কোরআনও পড়তে দেয়। আবার আ নৃত্য পাঠায়, মিউজিকেও পাঠায়। আবার রাধাকৃষ্ণ প্রোগ্রামে স্টেজ শো করে। মানে এটা কালচারের একটা পার্ট হিসাবে রেখেছে। আমার বাচ্চা রাধাকৃষ্ণও করতে পারে, ওই নৃত্যও করতে পারে, আবার কোরআনও পড়তে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুন, হেফাজত করুন। রুকু নাম্বার ২, ১০ নাম্বার আয়াত। সূরা শুআরা। যখন আপনার রব মূসাকে ডেকে বললেন, "তুমি যাও জালিম কওমের কাছে, ফেরআউনের কওমের কাছে। তারা কি ভয় করে না?" মূসা বললেন, "হে আমার রব, আমি ভয় করছি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে।" কেন তারা মিথ্যাবাদী বলবে? কারণ মুসা আলাহিসাল্লাম তো ওই ফেরাউনের ঘরে রাজকীয় লাইফ স্টাইলে বড় হয়েছেন। তারা তো তার সন্তানের মতো বড়। মুসা আলাহিসাল্লাম ফেরাউনের সন্তানের মতো, আসিয়ার সন্তানের মতো বড় হয়েছে। এখন যদি সে গিয়ে বলে, হে ফেরাউন তুমি রং, আমি যেটা বলি সেটা, আমি আল্লাহর একজন রাসূল। সে বলবে যে, "তুই আমার ঘরে বড় হলি, আমি তোকে লালন পালন করলাম। তোকে আমি সে কুড়িয়ে নিয়ে আসছি। হ্যাঁ? আর তুই আজকে বলছিস আমি রব না তোর বা আমি ইয়া না এবং অন্য কোনো রব আছে এটা বিশ্বাস করব? ভালো কথা তোকে আমি লালন পালন করেছি, তোকে মানুষ করেছি। এখন তাই বলে তো তুই রাতারাতি ওই কাজের লোক স্ট্যাটাস থেকে আমার টপ লেভেলে যেতে পারিস না। আমাকে গাইড করতে পারিস না। ইউ আর লায়ার।" হুম? অথবা তুই আমার এই গদি সিংহাসনের মোহে আসছিস। সো অনেক কিছুই ছিল। ও মুসা আলাহিসাল্লাম এক কথাতেই আল্লাহকে ইয়ে করলেন যে তিনি আমাকে মিথ্যাবাদী মনে করবেন। এবং আমার অন্তর সংকুচিত হয়ে পড়েছে এবং আমার কণ্ঠ ভালোরূপে সঞ্চালিত হয় না। সুতরাং হারুনের প্রতি ওহী প্রেরণ করুন। সো মুসা আলাহিসাল্লাম বললেন, "আমি একাই যেমন সাইকোলজিক্যালি সাহস পাচ্ছি না, অন দ্য আদার সাইড আল্লাহ আমার একটা তোতলামো আছে। আপনি জানেন সেই শিশু সময়ে আমি আগুন মুখে দেওয়াতে এটুকু হয়ে গেছিল, আমি তোতলাই। আর আমার ভাই হারুন, ওর মধ্যে একটা প্রজ্ঞা আছে, ওর মধ্যে হিকমা আছে, মানুষকে বুঝানোর ওর মধ্যে একটা ক্ষমতা আছে। আল্লাহ আপনি তো ভালো জানেন। ওকে আপনি ওহী দেন। আমার সাথে ও আসুক।" আর তাদের রয়েছে আমার বিরুদ্ধে এক অভিযোগ। অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করে ফেলবে। তাহলে মুসা আলাহিসাল্লামের এগেইনস্ট এ কি অভিযোগ আছে? ওই যে উনি এক থাপ্পড়ে একজন মানুষকে হত্যা করেছিলেন। অ্যাকচুয়ালি হত্যা করেনি। এক থাপ্পড়ে কি কেউ কোনোদিন মরে? একটা থাপ্পড় দিছে, আসলে ওর হায়াত শেষ, ও মরে গেছে। কিন্তু তারা একে কিলার হিসাবে ট্রিট করছে এবং তাকে খুঁজছে যে মুসা আলাহিসাল্লামকে পেলেই তারা এর পানিশমেন্ট দেবে। আল্লাহ বললেন, "না, কোনো বাধা নেই, কোনো সাধ্য নেই। সুতরাং তোমরা উভয়ে আমার নিদর্শন সহ যাও। আমি তো তোমাদের সাথেই আছি। সব শুনব।" যে ইয়েস, তুমি হারুনকে চেয়েছ, আমি ওকেও নবী হিসাবে গ্রহণ করে নিলাম। আর ফেরাউনের কোনো সাহস নাই, কোনো সাধ্য নাই। সাহস আছে, সাধ্য নাই। আর ও যদি তোমার সাথে উল্টা-পাল্টা, পাল্টা-উল্টা করে, আমি আছি সাথে। হ্যাঁ? ওরে এমন শাস্তি দিব, ওরে কি যেন আ দলবল নিয়ে পানিতে চুবাই দিব। তুমি যাও, চিন্তা করো না। ১৬ নাম্বার আয়াত। অতঃপর তোমরা উভয়ে ফিরআউনের কাছে যাও এবং বলো, আমরা উভয়ে রব্বুল আমিনের রাসূল। তুমি বনী ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফিরআউন বলল, আমরা কি তোমাকে শৈশবকালে আমাদের মধ্যে প্রতিপালন করিনি? তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ। ওই যে, যে কথা বললাম যে সমুদ্র থেকে আম নেওয়ার পরে তো এই বাড়িতেই সে রাজকীয় পরিবেশে ওখানেই মানুষ হয়েছে। তুমি তো তোমার অপকর্ম যা করার তা করেছ। আর তুমি বড়ই
অকৃতজ্ঞ! তুমি রাষ্ট্রীয়র একজন প্রতিনিধি, রাজার বাড়ির একজন সন্তান। সে কি করলা? একজন প্রজাকে খুন করলা। খুন করে পালিয়ে গেছো। তোমাকে লালন পালন করে আমরা যে ভুল করছি, আবার তুমি তার প্রতিদান হিসাবে আমার এই ইয়াটাকেই কলুষিত করলা। আমার আ এটাকে কি বলে? আ আ রাজ্যের কার্যালয়কে, হুম? যে রাজার বাড়িতেই এরকম সংঘটিত হয়েছে। রাজার আশ্রয় যে ছিল সেই ৳৪০০,০০,০০,০০০ মালিক। তাহলে আর অন্যায় উম অ অ করাপশন কোথায় গিয়ে পৌঁছাইছে? যে রাজার বাড়ির লোক মানুষকে খুন করে। মূসা বললেন, "আমি তখন তা করে ফেলেছিলাম এবং আমার ভুল হয়েছিল।" মানে সে স্বীকার করল। "আমি ওটা করছি, আমি অস্বীকার করছি না। এবং ইট ওয়াজ রং। অতএব আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম, তখন তোমাদের থেকে পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে রাসূলদের শামিল করলেন। যে আমি সব স্বীকার করছি। আমি তোমাদের সাথে শিশু থেকে বড় হয়েছি, মানুষ হয়েছি, যুবক হয়েছি এবং আমি একজন মানুষকে হত্যাও করেছি। এবং তোমরাই এখন ওই হত্যার পরে তোমরা আমার এগেইনস্ট এ উম চলে যাবা। এটা আমি জানি তোমাকে ভয় করেছিলাম তোমাদেরকে। দ্যাটস দ্য রিজন আমি পালিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার রব আমাকে আবার ফিরিয়ে এনেছেন রাসূল রূপে। আর আমার প্রতি তোমার যেসব অনুগ্রহের কথা বলছো, তা তো এই যে তুমি বনী ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছ। হুম? যে তুমি আমার অনুগ্রহের কথা বলতেছো, কিন্তু ডোন্ট ফরগেট তুমি বনী ইসরায়েলকে আজকে এই দেশের দাস হয়ে আছে। তুমি কি ভুলে গেলা? বনী ইসরাইল কারা? তারা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের বংশধর। তাদের ১২ টা এই পুরা মিশরের ছিল ১২ টা স্টেটের তারা প্রতিনিধি ছিল। পুরা স্টেট তাদের কাছে ছিল। তোমরা পলিটিক্যালি ক্যাপচার করে তাদেরকে এখন বন্দী করে ফেলেছ। হুম? সো ওই বনী ইসরায়েলকে এখন ছেড়ে দাও। আমি তাদেরকে নিয়ে চলে যাই। ইউসুফ আলাইহিসসালাম বা তার বংশধর ওর ইয়াকুবের বংশধরদেরকে এখন ছেড়ে দাও। তাদেরকে যে দাস বানিয়েছ, আমি তাদেরকে নিয়ে চলে যাচ্ছি। আমিও তো তাদেরই একজন। ফেরাউন বলল, রব্বুল আলামিন কি বস্তু? নাউজুবিল্লাহ মিন যালিক। মূসা বললেন, তিনি হলেন আসমান ও জমিন এবং এতদ উভয়ের মধ্যবর্তী সব কিছু রব, প্রতিপালক। যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছো? শুনছো না? মানে দেখ, দেখ মূসা কি বলতেছে। হুম? এই বিশ্বজগতের বলে আবার কে প্রতিনিধি আছে? মূসা বললেন, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক। ফিরআউন বলল, তোমাদের এই রাসূলটি যে তোমাদের কাছে প্রেরিত বলে মনে করে সে তো বদ্ধ পাগল। মূসা বললেন, তিনি পূর্ব ও পশ্চিমের এবং এতদ উভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা। যদি তোমরা বুঝতে। তাহলে আগের আয়াতে বললাম এ সবকিছুর সৃষ্টিকর্তা। পরের আয়াতে বলছি এগুলোর আবার পালনকর্তাও, শুধু সৃষ্টিকর্তা না। তুমি একটা জিনিস সৃষ্টি করতে পারো। তাহলে সৃষ্টি করে আমরা বলি না জন্ম দিয়ে ছেড়ে দিছে, লালন পালন করে না? না। আল্লাহ প্রত্যেকটা জিনিসের সৃষ্টি আমরা কি বলি রব। হু ইজ রব? রবের মধ্যে খোয়ালিক, মালিক, মুদাব্বির। খোয়ালিক যিনি সৃষ্টি করেছেন, মালিক যেটার ওনার এবং মুদাব্বির হলো সাস্টেইনার। তার ভালো মন্দ, সুখ দুঃখ কিসে কি হবে এভরিথিং যিনি দেখছেন, ম্যানেজ করছেন। সুবহানাল্লাহ। তার মানে আ আমার রব হচ্ছেন তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই আমাদের মালিক অ্যান্ড তিনিই আমাদের সাস্টেইনার। এবার ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অপর মাবুদ সাব্যস্ত করো, তবে আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব। আরে রাখ তোর সাস্টেইনার ফাস্টেইনার। আমার সামনে যদি আবার কথা বলছিস, পটর পটর করছিস, সোজা অ্যাড্রেস একটাই, আয়নাঘর। হুম?
আ কা বড় করে কারাগার তৈরি করে রাখছি। প্রতিদিন ওই জায়গায় তোকে ইলেকট্রিক চেয়ারে বসানো হবে এবং অত্যাচার করা হবে। আর খাবার দেওয়া হবে হাফ রুটি। হুম? মুসা বললেন, আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসি তবুও কি? ফিরআউন বলল, আচ্ছা, তবে তা উপস্থিত করো। যদি তুমি সত্যবাদী হও। কি এর প্রমাণ কি? আন তুই যে আল্লাহ রাসূল দেখা দেখি। অতঃপর মূসা স্বীয় লাঠি নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ তা এক সুস্পষ্ট অজগরে পরিণত হল এবং তিনি তার হাত বের করলেন। তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হলো। ফিরআউন তার চারপাশের সভাসদবর্গকে বলল, নিশ্চয়ই এ ব্যক্তি এক বড় অভিজ্ঞ জাদুকর। ও বুঝছি। তুমি ওই খুন করে যে এতদিন গায়েব ছিলা, কোথায় গিয়ে জাদু শিখে আসলা? ট্রেন করে আসলা। এসে এখন ভেলকি দেখাচ্ছ আর দেখায় বলতেছো তোমার রব, তোমার কাছে তুমি রাসূল হয়ে গেছো। তোমার কাছে তুমি আল্লাহর প্রতিনিধি হইছো। আর আমি কিছুই না। হুম? আমি এতদিন বসে ঘাস খাইছি আর এখন ঘাস খাওয়াচ্ছি। ৩৫ নম্বর আয়াত। সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। অতএব তোমরা কি পরামর্শ দিচ্ছ? তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং নগরে শহরে সংগ্রহকারীদেরকে প্রেরণ করুন। তারা যেন আপনার কাছে সমস্ত অভিজ্ঞ জাদুকরদের নিয়ে আসে। অতঃপর জাদুকরদের একত্র করা হলো নির্দিষ্ট সময়ে কোনো এক নির্দিষ্ট দিনে। দেখেন এইখানে যারা সভাসদ ছিলেন, তারা তাদের মনের মধ্যে বিশ্বাস কিছুটা আসছিল। যে মনে বলতেছিল একবারে ফেলে দেওয়ার না। কিন্তু আমরা তো ফেরাউনের সামনে মুখ খুলতে পারছি না। আমরা যদি মুখ খুলি আমাদেরও তো আয়নাঘরে পাঠায় দিবে। তাহলে at পরামর্শ দিতে পারি। যে আসছে ওদেরকে একটু প্রুফ তো করা যেতে পারে। ওর যদি এটা ইয়া হয় আমাদের তো বড় জাদুকর আছে। ওর যদি এটা জাদু হয় ওটা ও ও ও ওরা ২ ভাই অপদস্থ হয়ে যাবে। কথাটা ফেরাউনের ইয়া লাগলো, মনোভূত হইলো। বেটার বেশি ইয়া করে আসছে, ওরে একটু অপদস্থ করে ছাড়ি। ওর ওর ও যে জাদুকর সেটা প্রুফ করিয়ে দেই। আর ওকে তো দেশের সবাই চিনে। কারণ ওর শিশুকাল থেকেই আমার ঘরে মানুষ হয়েছে। এই ঘটনাও এখন টক অফ দ্য কান্ট্রি হয়ে যাচ্ছে। আমি যদি এটার একটা ইয়া না দেই তাহলে তো এটাই established হয়ে যাবে। ৩৯ নম্বর আয়াত। এবং লোকদেরকে বলা হলো, তোমরা কি সমবেত হবে? যেন আমরা জাদুকরের অনুসরণ করতে পারি। যদি তারা জ জয়লাভ করে। তারপর যখন জাদুকররা এলো, তখনই তারা ফিরআউনকে বলল, যদি আমরা জয়লাভ করি তবে আমাদের জন্য কি কোনো বড় পুরস্কার থাকবে? মানে তারা গভীর বিশ্বাস নিয়ে আসছে। বিজ্ঞের মতো বলছে, আমরা যদি তোমার এই মুসা আর হারুনকে অপদস্থ করে দিতে পারি তাহলে আমাদের কি? এখন ফেরাউন দেখি কি বলে। ফেরাউন বলল, হ্যাঁ, অবশ্যই তোমরা তখন আমার নৈকট্যশীলদের শামিল হবে। তার মানে এই মন্ত্রী পরিষদের আমার উপদেষ্টা হিসেবে তোমাদেরকে নিয়োগ দেওয়া হবে। মূসা জাদুকরদের বললেন, তোমাদের যা কিছু নিক্ষেপ করার আছে তা নিক্ষেপ করো। চ্যালেঞ্জ ছুড়ে দিল। বলছে, করো তোমাদের জাদু দেখাও তারপরে আমি ওটা প্রতিহত করছি। তারপরে তারা নিক্ষেপ করলো তাদের রশি ও লাঠি এবং বলতে লাগলো, ফেরআউনের ইজ্জতের কসম, নিশ্চয়ই আমরা জয়ী হব। কারণ ফেরাউন তো তাদের রব। তাদের কসম নিয়ে ফেরাউনের কসম দিয়ে ওটা স্টার্ট করলো। হ্যাঁ। অতঃপর মূসা স্বীয় লাঠি নিক্ষেপ করলেন। সঙ্গে তা তাদের অলিক ভেলকিবাজিগুলোকে গ্রাস করতে লাগলো। তো জাদু তো আসলে ভেলকিবাজি। ওগুলোকে এখন এই লাঠি অজগর হয়ে গেল এবং সেগুলো গিলতে লাগলো।
তখন জাদুকররা সেজদায় পড়ে গেল। এটা কিন্তু একটা সেজদার আয়াত। এবং বলতে লাগলো, আমরা ঈমান আনলাম রব্বুল আমিনের প্রতি, যিনি মূসা ও হারুনের রব। কারণ জাদুকররা উনারা জানেন যে জাদু কি জিনিস। উনারা যেহেতু কান্ট্রির টপ লেভেলে জাদুকর ছিল, তারা জাদু দেখিয়েছে। কিন্তু তারা ঠিকই যখন দেখলো আমাদের এই জাদু খণ্ডন করার কেউ নাই। আর মূসা যেটা করলো, that one is not জাদু। তাহলে অবশ্যই এটা আম গড আল্লাহ প্রদত্ত। সাথে তারা মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলো। আর একটু আগে কি বলছিল? একটু আগেই তারা কিন্তু বলছিল, ফেরআউনের ইজ্জতের কসম বলে তারা তাদের সাপগুলোকে নিক্ষেপ করেছিল। এর আগ মুহূর্ত পর্যন্ত ফেরাউন তাদের রব ছিল। ৪৯ নম্বর আয়াত। ফেরাউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দান করার পূর্বেই তোমরা মূসার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এ ব্যক্তি তোমাদের মধ্যে সেরা, যে তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে। সুতরাং এখনই তোমরা এর পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই কর্তন করে ফেলবো তোমাদের এক দিকের হাত এবং অপর দিকের পা, আর তোমাদের সবাইকে ফাঁসি কাষ্ঠে ঝুলাবই। যে তোমাদেরকে নিয়ে আসলাম মুসাকে মোকাবেলা করার জন্য, আর তোমরা মোকাবেলা কিছুই না, আহ ওর লাঠির কাছে তোমরা আত্মসমর্পণ করে গেলে এবং সেজদায় লুটিয়ে গেলা, এই মুসার রবের কাছে সেজদায় চলে গেলা। দেখেন কিভাবে অত্যাচার করতো। অপোজিট সাইড, যদি আপনার ডাইনে পা কাটে, তাহলে কিন্তু আপনার ডাইন হাতটা যদি ইয়াতে কি যেন পাটা থাকছে, তাহলে বাম হাতটা যদি থাকে, আপনি কিন্তু ওইদিকে একটা লাঠি দিয়ে গ্রাস দিয়ে করতে পারেন। অপোজিট থেকে কাটে, এই দিকের পা ওই দিকের হাত, তাহলে আপনি চলাফেরায় পুরো অক্ষম হয়ে যান। ৫০ নম্বর আয়াত। তারা বলল, কোনো ক্ষতি নেই, আমরা যদি আমাদের রবের কাছে ফিরে যাব। তুমি আমাদেরকে শাস্তি দিলে দাও, মেরে ফেললে মারলো, মরলেই তো আমরা উম, আমাদের রবের সান্নিধ্য পাচ্ছি। আমরা আশা করি আমাদের রব আমাদের ত্রুটি বিচ্যুতি সমূহ মার্জনা করবেন, কেননা আমরা সবার আগে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। দেখেন যে এই যে সবার আগে আমরা মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। সো আমাদের আমাদের বিশ্বাস, আমাদের অতীতের সমস্ত গুনাহ-খাতা আমাদের রব মাফ করে দেবেন। আমরা কিন্তু এ পর্যন্ত যতখানি পড়ে এসেছি প্রচুর পেয়েছি। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। ঈমান আনার সাথে আল্লাহ মাফ করে দেন। অতীতের সব গুনাহ নেকিতেও পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। ৪ নাম্বার রুকু, ৫২ নম্বর আয়াত। আর আমি মূসাকে ওহীর মাধ্যমে নির্দেশ দিলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাতারাতি বের হয়ে যাও। নিশ্চয়ই তোমাদের পশ্চাৎ অনুসরণ করা হবে। অতঃপর ফেরাউন নগরে শহরে লোক সংগ্রহকারীদের প্রেরণ করলো এই বলে যে, নিশ্চয়ই বনী ইসরায়েল তো একটি ক্ষুদ্র দল, আর তারা তো আমাদের উত্তেজিত করেছে, এবং আমরা তো অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ও সদা সতর্ক একটি দল। অবশেষে আমি ফেরাউনের দলকে বের করলাম তাদের বাগবাগিচা ও ঝর্ণাসমূহ থেকে। চিন্তা করেন আল্লাহর কৌশল। হ্যাঁ, এর বলতেছে, কেন আমরা আপনারা যে ইয়া হলে শিকড়ের সন্ধানে একটা বই আছে হামিদা মুবাশশারার, খুবই সুন্দর। বনি ইসরায়েলের একেবারে শুরু থেকে কিভাবে কোরআনে প্রেজেন্ট করা হয়েছে এবং ইতিহাস। আমরা মুসলিমদের ইতিহাস পড়ার আগে বনি ইসরায়েলের ইতিহাস পড়লেই ওটা আমাদের রুট। বইটার নামও কিন্তু শিকড়ের সন্ধান, মানে রুটের সন্ধান। আমরা কিন্তু ওই রুটেরই শাখা প্রশাখা। তাহলে ওখানে কি বলছিল, বনি ইসরায়েল দেরকে ওরা একটা ক্ষুদ্র দল। তার মানে কি বনি ইসরায়েল তো ইয়া থেকে আসছিল। এখন মিশরে এসে তারা বিভিন্ন গোত্রতে ইয়া হয়ে তারা প্রথমে ছিল ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্ট থেকে এসে ওই ইউসুফ আলাহিসাল্লামের টাইমে ওই যে যখন তারা আসলো, তার পিতা এবং ১১ ভাই আসলো,
এরা তো মিশরে অবস্থান করলো। মিশরের সমস্ত স্টেট তাদের দখলে চলে আসলো। তারা ওখানকার রাজত্বের কন্ট্রোল হলো। যুগের বিবর্তনে তারা পলিটিক্যালি ওই যে ইয়াহুদদের ইয়েটিয়ে যাই অনেক ইতিহাস, ওখান থেকে তারা আবার রাজনৈতিকভাবে তারা এমনই হেয় হয়ে গেল, তারা এবার দাসে পরিণত হয়ে গেল। এখন এদেরকে বলছে, তোমরা ওদেরকে ভয় করো না। তোমরা আসো। আমরা জানি ৩-৪০০ বছর আগে, ৫০০ বছর আগে ওরা এই কান্ট্রিতে এসছিল ইমিগ্রান্ট হয়ে। এখন তারা রিফিউজি স্ট্যাটাসে আছে, বন্দি স্ট্যাটাসে আছে। ওরা আবার ফিরে যেতে চাচ্ছে ওদের ওন কান্ট্রিতে। তোমরা যে যেখানে আসো, ওদের এই জায়গায় কচুকাটা করে শেষ করে দিব। আর আল্লাহ এখানে কি বলছেন? অবশেষে আমি ফেরাউনের দলকে বের করলাম তাদের বাগবাগিচা ঝর্ণাসমূহ থেকে। তার মানে এবার ফেরাউনের সাপোর্টার যে যেখানে ছিল, বনি ইসরায়েলের এগেনস্টে যারা ছিল, তারা সবাই চলে আসলো। যে এইবার সুযোগ পাইছি, রাষ্ট্রপক্ষ থেকে অর্ডার আসছে বনি ইসরায়েলকে ধ্বংস করার জন্য। এবার চল যাই। তার মানে কি? সবাই ফেরাউনের দল এক জায়গায় হয়ে গেল। এবং ৫৮ নম্বর আয়াত, এবং ধনভাণ্ডার সমূহ ও উত্তম প্রাসাদসমূহ থেকে এরূপই করেছিলাম, আর সেসবের অধিকারী করেছিলাম বনি ইসরায়েলকে। ফেরাউনের লোকেরা সূর্যোদয়কালে তাদের পশ্চাতে এসে উপস্থিত হলো। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মুসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। তাহলে রাষ্ট্রের যে যেখানে ছিল ফেরাউনের দল বল, মানে মিলিটারি আর্মি, বিডিআর, র্যাব, আর ফেরাউনের ওন দলের ক্যাডাররা সবাইকে নিয়ে কি করলো? এবার মুসা এবং বনি ইসরায়েলকে অ্যাটাক করে ফেললো। এখন বনি ইসরায়েল বলতেছে, আমাদের তো আর শেষ। আমরা ৩ সাইড দিয়ে অ্যাটাক হয়ে গেছি। ৩ সাইডেই হচ্ছে ফেরাউনের দল। আমাদের তো এখন জাস্ট কয়েক সেকেন্ড। আর সামনে সমুদ্র। দেখা যাক এই অবস্থায় আল্লাহ কি করেন। মুসা বললেন, কক্ষনো নয়। আমার রব তো আমার সাথে আছেন। তিনিই আমাকে এখনই পথ দেখাবেন। সুবহানাল্লাহ, দেখেন ঈমানের কতখানি আ দৃঢ়তা। ৬১ নম্বর আয়াতে যে দেখতে পাচ্ছি ৩ দিক দিয়ে বন্দী হয়ে গেল, সামনে সমুদ্র। তার দলবল বলতেছে, এখন আমাদের কি হবে? এখন আমাদের তো কোনো চয়েস নাই। মৃত্যু অনিবার্য। সামনে গেলেও মৃত্যু, পিছে দাঁড়ায় থাকলেও মৃত্যু। ওকে। আর মুসা আলাইহিস সালাম বললেন, কক্ষনো নয়। আমার রব তো আমার সাথে আছেন। তিনিই আমাকে এখান থেকে পথ দেখাবেন। তাহলে এখান থেকে আমরা যে দাওয়াত নিতে পারি, আমাদের জীবনে যত রকমের তাগুদি প্রতিবন্ধকতা আসবে, আমরা যেন দৃঢ়তার সাথে ইমানের উপরে তাওয়াক্কুল করি। ৬৩ নম্বর আয়াত। অতঃপর আমি ওহীর মাধ্যমে মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দিয়ে সাগরকে আঘাত করো। ফলে তৎক্ষণাৎ সাগর বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগেই বিরাটকায় পর্বতের মতো ছিল। আর সেখানে আমি পৌঁছিয়ে দিলাম অপর দলটিকে, এবং আমি মুসা ও তার সঙ্গীদের সবাইকে উদ্ধার করলাম। অতঃপর অপর দলটিকে নিমজ্জিত করলাম। অবশ্যই এতে রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনেনি। আর আনার পর তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। আল্লাহ মুসার দলকে সমুদ্র ভাগ করে ওই বিপদের মধ্যে থেকে সমুদ্র পার করে দিলেন। আর মুসা তার, সরি, হারুন তার, কি বারে বারে বলছে, ফেরাউন, ফেরাউন তার আহ র্যাব, সেনাবাহিনী ও যত রকমের বাহিনী আছে সেগুলো নিয়ে এবং নিজ দলের ক্যাডারদের নিয়ে নিজের নেতৃত্বে বলল যে, চলো আমি তোমাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছি। দিয়ে দল বল সবিশেষে পানিতে নিমজ্জিত হয়ে গেল। আর আল্লাহ বনী ইসরাইলকে উদ্ধার করলেন। ৫ নম্বর রুকু, সূরা শুআরা, ৬৯ নম্বর আয়াত। আর আপনি তাদের কাছে ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করুন। এতক্ষণ আমরা মূসার বৃত্তান্ত শুনলাম, এবার শুরু হচ্ছে ইব্রাহিমের বৃত্তান্ত। যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের ইবাদত করো? তারা বলল,
আমরা প্রতিমার পূজা করি এবং একনিষ্ঠভাবে এদেরকেই আঁকড়ে আছি। ইব্রাহিম বললেন, তোমরা যখন তাদেরকে ডাকো, তখন কি তারা তোমাদেরকে ডাকে শোনে? অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে? কিংবা কোনো অপকার করতে পারে? তারা বলল, না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, ওরা এরূপই করত। ইব্রাহিম বললেন, তোমরা কি তাদের সম্বন্ধে ভেবে দেখেছো, যাদের তোমরা পূজা করো? তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও, মানে ওনারাও কি ভেবে দেখছেন? তারা সবাই আমার শত্রু। আচ্ছা, কেবলমাত্র রব্বুল আলামিন ছাড়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তারা সবাই আমার শত্রু, কেবলমাত্র রাব্বুল আলামিন ছাড়া। এই যে তোমরা যাদের পূজা করছো, ইয়া করতেছো, তাদের সাথে যারা কথা বলতে পারে না, তোমরাই বললা, এদেরকে আমি ইয়া করি না, এদেরকে আমি শত্রু মনে করি। আর আমার রব আমার একমাত্র আমার বন্ধু। যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে পথ প্রদর্শন করেন। এবং তিনি আমাকে আহার করান এবং তিনিই আমাকে পান করান। তাহলে দেখেন কত সুন্দর ছোট্ট একটা বালক ১ম এ কত হিকমার সাথে উনাদেরকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে উনারাই বলতেছে, না আমাদের রব কথা বলতে পারে না। আমাদের কথা শুনে না। আমরা তাহলে কেন করি? তা জানি না। আমাদের পিতামাতা করছেন, পূর্বপুরুষ করেছেন, তাই আমি করছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর করে বলতেছেন, দেখো তোমরা যাদেরকে রব মনে করো আমি তাকে কিচ্ছু মনে করি না। হ্যাঁ? আমি তাদেরকে শত্রু মনে করি। তার মানে কইছে, কি বলো? বেয়াদব ছেলে। আমাদের রবকে তুমি বলতেছে তুমি রবই মনে করো না। তাহলে তোমার আবার রব কে? হুম? বেয়াদবি করার ইয়া পাও না। তাই না? ছোট মানুষ, এখনই এত বড় ইসরে পাকা হয়ে গেছো। বড়, বড় কথা বলো, বেয়াদবি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দরভাবে হিকমা দিয়ে বলতেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে পথ প্রদর্শন করেন। তাহলে আমার রবকে? যিনি আমাকে সৃষ্টি করছেন এবং পথ প্রদর্শন করেন। এবং তিনি আমাকে আহার করান এবং তিনিই আমাকে পান করান। তাহলে আমার খাদ্য, পানীয় সবকিছু তিনিই আমাকে দেন। এবং যখন আমি পীড়িত হই এবং তিনিই আমাকে আরোগ্য দান করেন। তাহলে আমার শারীরিক সুস্থতাও সে আমার রবই দেখেন। এবং তিনিই আমার মৃত্যু ঘটাবেন। অতঃপর পুনরায় জীবিত করবেন। এবং আমি আশা করি কিয়ামতের দিন তিনি আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। তাহলে এতক্ষণ রবের ডিসক্রিপশন দিলেন। তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রিজিকদাতা, তিনি আমার সাস্টেইনার এবং তিনি পরকাল দিবসের মালিক এবং আমি আশা করি তিনি আমাকে যাদেরকে ক্ষমা করবেন তাদের মধ্যে রাখবেন। আমরাও বলি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, তিনিই আমাদের রব, তিনিই আমাদের সৃষ্টিকর্তা, তিনিই আমাদের সাস্টেইনার, তিনিই বিচার দিবসের মালিক, তিনিই আমাদেরকে মাফ করবেন। আমরা তারই উপরে ঈমান আনি, তারই উপরে ঈমানের উপরে বহাল থাকি। ৮৩ নম্বর আয়াত, হে আমার রব, আমাকে হিকমত দান করুন এবং পুণ্যবান লোকদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমরা আল্লাহর কাছে আমাদের জন্য এটাও চাই। এবং আমার সুখ্যাতি অব্যাহত রাখুন পরবর্তীদের মধ্যে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুখ্যাতি কিয়ামত পর্যন্ত। আমরা এমন একজন মানুষ নাই যে প্রতিটা দিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করি না। যে প্রতিটা দিন আমার রাসূল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি না। তাই না? এবং সেরূপেই করি। ২ জনকে প্যারালালি করতে থাকি। এবং আমাকে জান্নাতুল নাঈমের অধিকারীদের শামিল করুন। আর আমরা বলি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করুন। এবং আমার পিতাকে ক্ষমা করুন, কেননা তিনি তো পথভ্রষ্টদের অন্যতম। এবং আমাকে পুনরুত্থান দিবসে লাঞ্ছিত করবেন না, করো না। এই সবকটাই কিন্তু মোনাজাত। আমরাও আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদের পিতামাতাকে সম্মানিত করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করবেন না। আমার তো অনেক দিন আছে।
হাফেজ। আল্লাহু আকবার! আজকে যে কি হবে আমি তো কিছুই বলতে পারছি না। পড়া শেষ হলো না। তাড়াতাড়ি পড়ে যেতে হবে। 88 নম্বর আয়াত। যেদিন কোনো কাজে আসবে না ধন সম্পদ সন্তান সন্ততি, তবে কেবল সেই মুক্তি পাবে যে আল্লাহর কাছে পবিত্র বিশুদ্ধ আত্মা নিয়ে উপস্থিত হবে। সেদিন জান্নাত মুত্তাকিদের নিকটবর্তী করা হবে এবং জাহান্নাম বিপদগামীদের সামনে উন্মোচিত করা হবে এবং তাদেরকে বলা হবে, তোমাদের উপাস্যরা কোথায় যাদের তোমরা পূজা করতে আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, কিংবা তারা কি প্রতিশোধ নিতে পারে? অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্ট লোকদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলিসের সব সৈন্য সামন্তকেও। তারা সেখানে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমরা তো ছিলাম প্রকাশ্য ভ্রষ্ট পথভ্রষ্টতার মধ্যে। যখন আমরা তোমাদেরকে রব্বুল আলামিনের সমকক্ষ মনে করতাম, আর আমাদেরকে তো কেউ পথভ্রষ্ট করেনি এই অপরাধী ছাড়া, আর আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো খাঁটি বন্ধুও নেই। সুতরাং কতই না উত্তম হতো যদি পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ আমাদের একবার করত, তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। অবশ্যই এতে রয়েছে নিদর্শন, তবুও তাদের অধিকাংশই ঈমান আনে না। নিশ্চয়ই আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। আল্লাহ, এই যে জাহান্নামের যে বর্ণনা পেলাম এবং কিয়ামতের দিনের যে চিত্র, আল্লাহ আমাদের সবার জন্য আপনি তা মাফ করে দিন। আমাদেরকে জান্নাতবাসী করুন এবং কিয়ামতের দিন যেন আমরা এরকম এই চিত্রের মুখোমুখি না হই। আল্লাহ আমাদের সবাইকে আপনি গোপনে বিচার করবেন। গোপনে উম আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করবেন। ৬ নম্বর রুকু, সূরা শুআরা। নূহের কওম রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। এবার নূহের বর্ণনা শুরু হলো। যখন তাদের ভাই তাদেরকে বললেন, তোমরা কি সতর্ক হবে না? আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার বিনিময় তো রাব্বুল আলামিনের কাছে রয়েছে। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমার প্রতি ঈমান আনবো, অথচ তোমার অনুসরণ করছে ইতর শ্রেণীর লোকেরা? নাউজুবিল্লাহ। নূহ বললেন, তারা কি করত তা আমার জানা নেই। তাদের হিসাব নেওয়ার কাজ তো আমার রবের, যদি তোমরা তা বুঝতে। আর আমি তো মুমিনদেরকে তাড়িয়ে দিতে পারি না। আমি তো কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও, তবে তুমি অবশ্যই হয়ে যাবে প্রস্তরাঘাতে বিধ্বস্ত। নূহ বললেন, হে আমার রব, আমার কওম তো আমাকে মিথ্যাবাদী বলছে। অতএব না আমার ও তাদের মধ্যে একটি কার্যকরী মীমাংসা করে দিন এবং আমাকেও আমার সাথী মুমিনদেরকে রক্ষা করুন। অতঃপর আমি তাকে ও তার সাথে যারা বোঝাই নৌকায় ছিল তাদেরকে রক্ষা করলাম। এরপর অবশিষ্ট সবাইকে আমি নিমজ্জিত করে দিলাম। অবশ্যই এতে রয়েছে নিশ্চিত নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। নিশ্চয়ই আমার রব, নিশ্চয়ই আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। ৭ নম্বর রুকু, ১২৩ নম্বর আয়াত। আর আদ সম্প্রদায়ের রাসূলদেরকে অস্বীকার করেছিল। যখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন, তোমরা কি ভয় করো না? আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না।
আমার বিনিময় তো রব্বুল আলামিনের কাছেই রয়েছে। তোমরা কি প্রত্যেক উচ্চ স্থানে অনর্থক স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো? আর তোমরা বিরাট প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা অনন্তকাল বাস করবে। আমাদের এখনকার মতো, তাই না? প্রপার্টি ১১০ তলা বিল্ডিং, ২০ তলা বিল্ডিং। মনে হয় আমি সারা জীবন এখানেই থাকবো, আমাকে যেতে হবে না। আর যখন তোমরা আঘাত হানো, তখন আঘাত হেনে থাকো নিষ্ঠুর অত্যাচারীদের মতো। অ্যাটম বোম সুইচ টিপে দাও, অমুক জায়গা ধ্বংস হয়ে যাক। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আর তোমরা ভয় করো তাকে, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন সেসব বস্তু দিয়ে যা তোমরা জানো। তোমাদেরকে সাহায্য করেছেন চতুষ্পদ জন্তু দিয়ে এবং সন্তান সন্ততি দিয়ে, বাগবাগিচা দিয়ে এবং ঝর্ণাসমূহ দিয়ে। আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্য সমান। হুম। এখন বাংলাদেশে যদি কোনো আহ স্কলার গিয়ে বিল গেটস কে ট্রাম্পকে উপদেশ দিতে চায় যে, ট্রাম্প তুমি যা করছো এটা আল্লাহ পছন্দ করেন না, তোমার রব পছন্দ করেন না। এখন ট্রাম্প কি বলবে? এই ফকিন্নির ফুত ফকিন্নি, এক ফকিন্নির দেশে থেকে আসছে, তুই আমার জ্ঞান দিতে আসছিস, তুই এখান থেকে সরলি। ঠিক এরকমই তুমি যা বলছো তা তো কেবল পূর্ববর্তীদের অভ্যাস, আর আমরা কখনো শাস্তি প্রাপ্ত হব না। অতঃপর তারা তাকে অস্বীকার করলো এবং আমি তাদেরকে ধ্বংস করলাম। নিশ্চয়ই এতে রয়েছে নিশ্চিত নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। ৮ নম্বর রুকু, ১৪১ নম্বর আয়াত। সামুদ সম্প্রদায়ের রাসূলগণকে অস্বীকার করেছিল, মানে সালেহ আলাইহিসসালাম। এগুলো মুসা আলাহিসাল্লাম গেলেন, ইব্রাহিম আলাহিসাল্লাম, নূহ আলাহিসাল্লাম, হুদ আলাহিসাল্লাম গেলেন, এবার আসছে সালেহ আলাহিসাল্লামের ঘটনা। যখন তাদের ভাই সালেহ তাদেরকে বললেন, তোমরা কি সতর্ক হবে না? আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার বিনিময় তো রব্বুল আমিনের কাছে। তোমাদেরকে কি পার্থিব ভোগ বিলাসের মধ্যে নিরাপদে ছেড়ে দেওয়া রাখা হবে? বাগ বাগিচার মধ্যে, ঝর্ণাসমূহের মধ্যে, শস্যক্ষেত্র ও মঞ্জ- মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে? তোমরা তো পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো নৈপুণ্যর সাথে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এবং সীমা লঙ্ঘনকারীদের আনুগত্য করো না, যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে কিন্তু শান্তি স্থাপন করে না। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের একজন, তুমি তো আমাদের মতো একজন মানুষ। সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোনো নিদর্শন নিয়ে আসো। সালেহ বললেন, এটি একটি উষ্ঠি, এর জন্য রয়েছে পানি পানের পালা, আর তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট এক এক দিনে, এবং এটিকে স্পর্শ করো না কোনো অনিষ্ট সাধনের জন্য, তাহলে মহাদিবসের আযাব তোমাদের পাকড়াও করবে। সো এই সালেহ আলাইহিস সালামের জাতির জন্য দিল আল্লাহ একটা উট। সেই উষ্ট্রিটা কি হতো? ওই এরিয়ার, মানে পানি, ওই কুয়া থেকে পানি একদিন উষ্ট্রিটা খেত, আর একদিন ওই এরিয়ার পুরা মানুষ ওই পানিটা খেত, পানি ব্যবহার করত। দেখা যেত যেদিন উষ্ট্রিটা খেত সেদিন কুয়াটা ভরপুর, এবং যেদিন ওরা ইয়ে করতো সেদিন আর পানি পেত না। ওকে, তারা তো জালিম সম্প্রদায় ছিল, কিন্তু তারা সেটিকে হত্যা করলো, ফলে তারা অনুতপ্ত হয়ে পড়লো। এখন এই যে রাষ্ট্রের প্রতিনিধিরা চিন্তা করলো, এই বেটা উট পানি খেয়ে ফেলতেছে, পরের দিন আর পানি আসে না, ও সব খেয়ে ফেলে,
ওকে ইয়া করে দাও। কারণ এই জাতীয় এই হুজুর লোকগুলো বা এই যে এইসব ইয়েগুলো এই দেশে অরাজকতা সৃষ্টি করে। আমাদের দেশটা রাইজভাবে চালাচ্ছিলাম। এর মধ্যে এসে এখন অরাজকতার সৃষ্টি হলো। এদেরকে এবার ডিস্ট্রয়েড করে দাও। দিলেও ওই উটনীকে হত্যা করল। অতঃপর আযাব তাদেরকে পাকড়াও করল। অবশ্যই এতে রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। নিশ্চয়ই আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। রুকু নাম্বার ৯, ১৬০ নাম্বার আয়াত। এবার লূত আলাইহিসসালামের ঘটনা শুরু হবে। লূতের কওম রাসূলগণকে অস্বীকার করেছিল। যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা সতর্ক হবে না? আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার বিনিময় তো রয়েছে রব্বুল আমিনের কাছে। সারা জাহানের মানুষের মধ্যে তোমরা কি পুরুষদের সাথে উপগত হও? আর তোমরা বর্জন করছো তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীলোকদের সৃষ্টি করেছেন তাদেরকে। বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী কওম। তাহলে লূত আলাইহিসসালামের জাতি ছিল সমকামী। সমকামিতার জন্য লূত আলাইহিসসালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন বা এখন দিবেন। আর আমাদের দেশে সমকামীদের পক্ষে ইয়া হচ্ছে, অধিকার পূরণের জন্য বিল পাস হচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে। তুমি মানবাধিকারের এগেইনস্টে কথা বলতেছো? হু আর ইউ? মানুষের সবার অধিকার আছে। যার মন যা চায়, সকালে যদি সে আরিফ থাকে বিকেলে সে আরিফা হতেই পারে, তার মন চাইছে। নাউজুবিল্লাহ মিন জালিক। লূত বললেন, আমি তোমাদের এ কাজকে অত্যন্ত ঘৃণা করি। হে আমার রব, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করুন। অতঃপর আমি তাকে ও তার পরিবারের সবাইকে রক্ষা করলাম, এক বৃদ্ধ ছাড়া। সে ছিল আযাবে নিপতিত লোকদের শামিল। এরপর অন্যদেরকে ধ্বংস করলাম। আর আমি তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি প্রদর্শনের জন্য এ বৃষ্টি ছিল অতি নিকৃষ্ট। এতে রয়েছে নিশ্চিত নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। আইকাবাসীরা রাসূলদের অস্বীকার করেছিল। যখন শুআয়ব তাদেরকে বললেন, তোমরা কি সতর্ক হবে না? এবার শুরু হলো শুআয়ব আলাইহিসসালামের ঘটনা। আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার বিনিময় তো রব্বুল আলামিনের কাছে। তোমরা পূর্ণ মাত্রায় ওজন করো এবং যারা ওজনে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হয়ো না, এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। আর মানুষকে তাদের প্রাপ্য দ্রব্যাদি কম দিও না, এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে ফিরিও না। তোমরা ভয় করো তাকে, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী জনগোষ্ঠীকে। আইক্কাবাসীরা বলল, তুমি তো জাদুগ্রস্তদের একজন, এবং তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও। আর আমরা মনে করি অবশ্যই তুমি একজন মিথ্যাবাদী। অতএব যদি তুমি সত্যবাদী হও তবে আসমানের কোনো এক খণ্ড আমাদের উপর পতিত করো। শুআয়ব বললেন, তোমরা যা করো আমার রব তা খুব ভালো জানেন। অতএব তারা তাকে অস্বীকার করল। ফলে মেঘাচ্ছন্ন দিনের আযাব তাদেরকে পাকড়াও করল। অবশ্যই তা ছিল এক
মহাদিবসের আযাব। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না। আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন, রহমত করুন। অতর্কিত গায়েবের যে আযাব, তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আমাদের সামনে থেকে, পিছে থেকে, উপর থেকে, ডাইন থেকে, বাম থেকে any kind of বিপদ আপনি আ আমাদের থেকে কাটিয়ে নিয়ে যান। আমাদেরকে হেফাজত করুন। ১১ নম্বর রুকু ১৯২ নম্বর আয়াত। নিশ্চয়ই এ কোরআন রব্বুল আলামিনের নাজিলকৃত। বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল নিয়ে এসেছেন আপনার অন্তরে, যাতে আপনি সতর্ককারী হতে পারেন। তা নাজিল করা হয়েছে পরিষ্কার আরবি ভাষায়, আর এর উল্লেখ রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে। এ কথা তিনি তাদের জন্য প্রমাণ আ এ কথা কি তাদের জন্য প্রমাণ নয় যে বনী ইসরাইলের আলেমগণ এ বিষয়ে অবগত আছে? আর আমি যদি এ কোরআন কোন অনারবের উপর নাজিল করতাম এবং সে তা তাদের কাছে পাঠ করত, তবুও তারা তাতে ঈমান আনত না। এভাবেই আমি অপরাধ পরায়ণদের অন্তরে ঈমান না আনার প্রবণতার সঞ্চার করেছি। এবার আমাদের রাসূলেরকে উপদেশ দিচ্ছেন আল্লাহ। আর যারা ঈমান আনে না, তখনকার যুগেও ছিল, এখনো আছে। তারা খালি যুক্তি, লজিক, প্রমাণ, সায়েন্স চায়, কিন্তু ঈমান আর আনে না। তারা এ কোরআনের প্রতি ঈমান আনবে না, যে পর্যন্ত না তারা যন্ত্রণাদায়ক আযাব প্রত্যক্ষ করে। অবশেষে সে আযাব তাদের কাছে হঠাৎ এসে পড়বে, অথচ তারা কিছুই বুঝতে পারবে না। তখন তারা বলবে, আমরা কি কিছু অবকাশ পাবো? তবে কি তারা আমার শাস্তির দ্রুত আগমন কামনা করে? তুমি ভেবে দেখো তো, আমি যদি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করতে দেই, অতঃপর যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা তাদের কাছে এসে পড়ে, তখন তাদের ভোগবিলাস তাদের কোনো কাজেই আসবে না। আমি কোনো জনপদ ধ্বংস করিনি যেখানে কোনো সতর্ককারী আসেনি, স্মরণ করানোর জন্য। আর আমি জালিম নই। আর শয়তানরা এ কোরআন নিয়ে আসেনি, তারা এ কাজের জন্য উপযুক্ত নয়, বরং তারা এর সামর্থ্যও রাখে না। শয়তানকে তো ওহী শ্রবণ থেকে দূরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। শয়তানকে তো ওহী শ্রবণ থেকে দূরে রাখা হয়েছে। অন দ্য আদার সাইড, যার কানে ওহী যায় না, যে ওহী শ্রবণ করে না, যে ওহী ধারণ করে না, যে ওহী পালন করে না, তাহলে তার ডেফিনেশনটা কোথায় যাচ্ছে? মানুষরূপী শয়তান। আল্লাহ, আপনি যাদেরকে ওহী ধারণ করছে, ওহী শুনছে, শ্রবণ করছে, তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন। আমাদেরকে আপনি শয়তানের কাতারে থেকে উদ্ধার করুন, রক্ষা করুন। আমরা যেন শয়তানের অনুসারী না হই। অত অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যর ইবাদত করবেন না। করলে আপনি শাস্তিপ্রাপ্তদের শামিল হয়ে পড়বেন। আপনি আপনার রবের কি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। নিকট আত্মীয় হবে, ও তাই তো আছে। আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন এবং আপনি সে সকল মুমিনদের প্রতি নম্র ব্যবহার করুন যারা আপনার অনুসরণ করে। আর যদি তারা আপনার অবাধ্য হয়, তবে আপনি বলে দিন, তোমরা যা করো আমি অবশ্যই তা থেকে মুক্ত। তাহলে এই যে লাস্টের এই রুকু সূরা শুআরার, এখানে কিন্তু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতক্ষণ সমস্ত নবী রাসূলদের আম কথাটা আল্লাহ জানালেন ওহির মাধ্যম দিয়ে, তাদের অবাধ্যতাগুলো জানালেন এবং তাদের যে আ কিভাবে ধ্বংস করা হয়েছিল সেটাও জানালেন। এবার
আমাদের করণীয়গুলো আল্লাহ বলে দিলেন। আমাদের রাসূলের করণীয় মানে একই করণীয় আমাদেরও থাকবে। ২১৬ নম্বর আয়াত। আর যদি তারা আপনার অবাধ্য হয়, তবে আপনি বলে দিন, তোমরা যা করো আমি অবশ্যই তা থেকে মুক্ত। আর আপনি ভরসা করুন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর, যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজে দাঁড়ান এবং সেজদাকারীদের সাথে আপনার উঠা বসাও দেখেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমি কি তোমাদেরকে জানিয়ে দেব যে শয়তানরা কার কাছে অবতরণ করে? তারা তো অবতরণ করে প্রত্যেক ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে। তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। আর কবিদেরকে তো বিভ্রান্ত লোকেরাই অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রত্যেক ময়দানে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়ায় এবং এমন কথা বলে যা তারা করে না। তবে তাদের কথা স্বতন্ত্র যারা ঈমান আনে, নেক কাজ করে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে ও অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। যারা অত্যাচার করেছে তারা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কেমন। তাহলে এতগুলো নবী রাসূলের বর্ণনা করলেন এবং শেষে আল্লাহ আমাদের রাসূলকে উপদেশ দিলেন। সেই সাথে আমাদেরকেও উপদেশ দিলেন। তাহলে এই ছিল সূরা শুআরা। এখন আমি আপনাদের সামনে সূরা নামল শুরু করব ইনশাআল্লাহ। সূরা নামলের আছে ৯৩ টি আয়াত ৭ টি রুকু। এই সূরা নামল শুরু করার আগে একটু ছোট্ট একটা ঘোষণা আছে। আপনারা বোনেরা, আমাদের এই তর্জমা ক্লাসটা শুরু হয় বিডি টাইম বাংলাদেশ রাত ৯টা থেকে। শুধু অনলি ফর টুমরো আমার অন্য একটা প্রোগ্রাম আছে। সো আমি এটা বাংলাদেশ রাত ৭টা থেকে শুধু কালকে করব। হ্যাঁ? এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার একেবারেই ইয়া নাই। ও আর কালকে ঠিক ওই টাইমেই আমাদের এখানে একটা কোরান কম্পিটিশন হবে। তো ওখানে বেশ কয়েক বছর আমি ওই কম্পিটিশনের জাজ হিসেবে আছি। আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। সো এখন একই টাইম হয়ে গেছে। সো অনলি টুমরো আমরা ৭ টায় জয়েন করব। ঠিক আছে? সবার জন্যই এটা থাকলো। আ আমরা কালকে তাহলে পাবো হচ্ছে ২০তম পারা পড়বো ইনশাআল্লাহ। সন্ধ্যা ৭টা। ওকে। এখন আমি সূরা নামল শুরু করি। সূরা নামল বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ত সিন। এগুলো আয়াত আল কোরআনের ও সুস্পষ্ট কিতাবের। মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ। যারা নামাজ কায়েম করে ও যাকাত দেয় আর তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। যারা আখেরাতের প্রতি বিশ্বাস রাখে না, আমি তাদের কর্মসমূহকে তাদের দৃষ্টিতে শোভনীয় করে দিয়েছি। ফলে তারা বিভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়ায়। তাদেরই জন্য রয়েছে কঠিন শাস্তি এবং তারাই আখেরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে। আর আপনাকে তো কোরআন প্রদান করা হচ্ছে মহাপ্রজ্ঞাময় অসীম জ্ঞানী আল্লাহর কাছ থেকে। স্মরণ করো সে সময়ের কথা যখন মুসা তার পরিবারবর্গকে বললেন, আমি আগুন দেখছি, এখনই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনতে পারবো, অথবা তোমাদের জন্য নিয়ে আসবে জ্বলন্ত অঙ্গার, যাতে তোমরা আগুন পোহাতে পারো। তারপর যখন মুসা আগুনের কাছে আসলেন, তখন তাকে ডেকে বলা হলো, আগুনের মধ্যে যিনি রয়েছেন তার প্রতি বরকত হোক এবং যারা রয়েছেন এর চারপাশে তাদের প্রতিও। আর রব্বুল আমিন হলেন পবিত্র, মহিমান্বিত। হে মূসা,
আমি তো আল্লাহ পরম পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর আপনি নিক্ষেপ করুন আপনার লাঠি। অতঃপর যখন তিনি লাঠিটিকে দেখলেন যে সাপের ন্যায় ছুটাছুটি করছে, তখন তিনি পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করলেন। পেছনে ফিরেও তাকালেন না, দেখলেন না। হে মূসা, ভয় করবেন না। নিশ্চয়ই আমি তো আছি। আমার কাছে রাসূলগণ ভয় পায় না। কিন্তু যদি কেউ সীমা লঙ্ঘন করার পর মন্দ কাজের পরিবর্তে ভালো কাজ করে, তবে আমি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর আপনার হাত আপনার বগলে দাখিল করান, তা ত্রুটিহীন শুভ্র উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। এ হলো ফেরআউন ও তার কওমের কাছে আনীত ৯টি নিদর্শনের শামিল। তারা তো ছিল চরম সীমা লঙ্ঘনকারী কওম। অবশেষে আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ যখন তাদের কাছে পৌঁছল, তখন তারা বলল, এ তো সুস্পষ্ট জাদু। তারা অন্যায় ও অহংকারের সাথে নির্দেশসমূহকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব দেখুন বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। আর আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, এবং তারা বলেছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন তার বহু মুমিন বান্দার উপরে। সুলাইমান উত্তরাধিকারী হয়েছিলেন দাউদের, এবং তিনি বলেছিলেন, হে মানুষ, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, এবং আমাকে সর্বপ্রকার বস্তু থেকে প্রদান করা হয়েছে। নিশ্চয়ই এটা তো সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সুলাইমানের জন্য তার সেনাবাহিনীতে সমবেত করা হয়েছিল জিন, মানুষ ও পক্ষীকুলকে, এবং এদেরকে বিন্যস্ত করা হয়েছিল বিভিন্ন ব্যূহে। এমনকি যখন তারা পিপীলিকাদের ময়দানে এসে পৌঁছলো, তখন একটি পিপীলিকা বলল, হে পিপীলিকা দল, তোমরা নিজ নিজ গর্তে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার সেনাদল অজ্ঞাতসারে তোমাদেরকে পদদলিত করে না ফেলে। পিপীলিকার এ কথা শুনে সুলাইমান মুচকি হেসে বললেন, হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার সেসব নিয়ামতের শুকর আদায় করতে পারি, যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন, এবং যেন আমি এমন নেক কাজ করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন, আর আমাকে নিজ অনুগ্রহে আপনার নেক বান্দাদের শামিল করে নিন। সুবহানাল্লাহ। দেখেন, এখান থেকে এই যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা বুঝছেন, জিনের কথা সবকিছু উনার কন্ট্রোলে। কিন্তু উনি বলছেন না আমি ওই রব। উনি বলছেন, হে দয়াময় আল্লাহ, আপনি আমাকে এত রহমত করেছেন। আমি পিঁপড়ার কথাও বুঝি। আপনি আমাকে এতটা সম্মানিত করেছেন। এই সম্মানটা আপনি অটুট রাখেন। আমার জন্য রাখেন, আমার পিতামাতার জন্য রাখেন। সুবহানাল্লাহ। এটার নামই কৃতজ্ঞতা। সো আমরাও আল্লাহর কাছ থেকে যা কিছু পাই কৃতজ্ঞতা ভরে যেন সর্বদা স্মরণ করি। সুলাইমান পাখিদের খোঁজ খবর নিলেন এবং বললেন, ব্যাপার কি? হুদহুদকে পাখিকে দেখছি না কেন? সে পালালো নাকি? আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব, অথবা তাকে জবাই করব, অথবা সে আমার কাছে কোনো উপযুক্ত কারণ উপস্থিত করবে। হুম, কারণ সৃষ্টিকুল সব তার আয়ত্তে করে দেওয়া হয়েছিল। একটু পরেই হুদহুদ এসে বলল, এমন বিষয় আমি অবগত হয়েছি যা আপনি অবগত নন, এবং আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। তাহলে হুদহুদ দেখেন মন্ত্রীর কাজ করলো, রাষ্ট্রদূতের কাজ করলো। সো আল্লাহর উপরে মানে
আল্লাহর বিধান অনুযায়ী যারা পরিবার চালায়, কান্ট্রি চালায় বা নিজেকে চালায়, আল্লাহ ঠিক এভাবেই তার সৃষ্টি দিয়ে তাদেরকে হেল্প করেন। হুম? এরাও একেকটা সুপার পাওয়ারের মতো কাজ করে। ২৩ নম্বর আয়াত। আমি একজন স্ত্রীলোককে তাদের উপর রাজত্ব করতে দেখেছি এবং তাকে সবকিছু দেওয়া হয়েছে। আর তার আছে এক বিরাট সিংহাসন। আমি তাকে ও তার কওমকে দেখেছি, তারা আল্লাহকে ছেড়ে সূর্যকে সিজদা করছে এবং শয়তান তাদের কার্যাবলীকে তাদের জন্য শোভন করে রেখেছে। ফলে তাদেরকে সৎ পথ থেকে বিরত রেখেছে, তাই তারা সৎ পথ পায় না। যেন তারা আল্লাহকে সেজদা না করে, যিনি আসমান ও জমিনের সকল গোপন বস্তুকে বের করে আনেন এবং যিনি জানেন যা তোমরা গোপন রাখো এবং যা কিছু তোমরা প্রকাশ করো। আল্লাহই এমন সত্তা যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের অধিপতি। সুলাইমান বললেন, এখন আমি দেখব তুমি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদীদের একজন। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং তা তাদের কাছে নিক্ষেপ করো, অতঃপর তাদের থেকে একটু দূরে সরে থেকো এবং লক্ষ্য করো তারা পরস্পর কি বলে। সে স্ত্রীলোকটি বলল, হে সভাসদবৃন্দ, আমার কাছে একটি সম্মানিত পত্র নিক্ষিপ্ত হয়েছে। সে পত্র সুলাইমানের তরফ থেকে এবং তাতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আমার মোকাবেলায় অহংকার করো না এবং আনুগত্য স্বীকার করে আমার কাছে চলে এসো। রুকু নাম্বার ৩, ৩২ নম্বর আয়াত, সূরা নামল। সে বলল, হে পরিষদবর্গ, তোমরা আমাকে আমার এ ব্যাপারে পরামর্শ দাও। আমি তো কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না যে পর্যন্ত না তোমরা আমার সামনে উপস্থিত হও। তারা বলল, আমরা তো খুব শক্তিশালী এবং যুদ্ধে খুব পারদর্শী, তবে সিদ্ধান্ত আপনারই। অতএব আপনিই স্থির করুন কি আদেশ করবেন। সে বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তারা সে জনপদকে বিনাশ করে দেয় এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপদস্থ করে। এরাও এরূপই করবে। এখন আমি তাদের কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, তারপর দেখব দূতেরা সেখান থেকে কি উত্তর নিয়ে আসে। ৩৬ নম্বর আয়াত। যখন দূত সুলাইমানের কাছে উপস্থিত হলো তখন তিনি বললেন, তোমরা কি অর্থ সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ আমাকে যা দান করেছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার চাইতে উত্তম। বরং তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। ফিরে যাও তাদের কাছে। আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এমন এক সেনাবাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই এবং আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে অপদস্থ করে বের করে দেব। আর তারা হয়ে যাবে অধীন। তিনি আরো বললেন, হে সভাসদবৃন্দ, আমাদের মধ্যে এমন কে আছে যে তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসবে? তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে মহা বলিষ্ঠ এক জিন বলল, আমি তা আপনার কাছে এনে দিব আপনি আপনার আসন ত্যাগ করার পূর্বেই, এবং এ কাজ করতে আমি অবশ্যই ক্ষমতাবান, বিশ্বস্ত। ৪০ নম্বর আয়াত। যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল, আমি তা আপনাকে এনে দেব আপনার চোখের পলক ফেলার পূর্বেই। অতঃপর সুলাইমান যখন তা তার সামনে রক্ষিত অবস্থায় দেখলেন তখন বললেন,
এ তো আমার রবের একটি অনুগ্রহ, যেন আমাকে তিনি পরীক্ষা করেন যে আমি শকর করি নাকি না শকর করি। আর যে শকর করে সে নিজের কল্যাণের জন্যই শকর করে, আর যে ব্যক্তি নাশকরি করে সে জেনে রাখুক, তবে নিশ্চয়ই আমার রব অভাবমুক্ত কৃপাশীল। সুলাইমান বললেন, তার জন্য তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও, দেখি সে চিনতে পারে নাকি সে যারা চিনতে পারে না তাদের সামিল হয়। অতঃপর যখন সে এসে গেল, তখন তাকে জিজ্ঞেস করা হলো, এরূপই কি তোমার সিংহাসন? সে বলল, হ্যাঁ, মনে হয় এটি সেটি। আমরা পূর্বেই সবকিছু অবগত হয়েছি এবং আমরা আত্মসমর্পণও করেছি। আল্লাহ ছাড়া যার পূজা সে করত, তাই তাকে ঈমান আনা থেকে বিরত রেখেছিল। অতএব সে ছিল কাফের সম্প্রদায়ের শামিল। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে তা দেখল, তখন সে তাকে একটি স্বচ্ছ গভীর জলাশয় মনে করল এবং সে তার পায়ের উভয় গোছা খুলে ফেলল। সুলাইমান বললেন, এটা তো একটি প্রাসাদ, যা স্বচ্ছ স্ফটিক নির্মিত। সে বলল, হে আমার রব, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে রব্বুল আল আমিনের কাছে আত্মসমর্পণ করলাম। আজকে শেষ রুকু, সূরা নামল, ৪৫ নম্বর আয়াত। আমি তো সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে রাসূল রূপে প্রেরণ করেছিলাম, এ আদেশ সহজে তোমরা আল্লাহর ইবাদত করো, কিন্তু তারা দ্বিধা বিভক্ত হয়ে পরস্পর বিবাদ করতে লাগলো। সালেহ বললেন, হে আমাদের কওম, তোমরা কেন কল্যাণের পূর্বে অকল্যাণ তাড়াতাড়ি কামনা করছো? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমাদের প্রতি রহমতের আশা করা যেতে পারে? তারা বলল, আমরা তোমাকে তোমার সাথে যারা আছে তাদেরকে কুলক্ষণে মনে করি। সালেহ বললেন, তোমাদের কুলক্ষণের কারণ আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে, বরং তোমরা তো এমন কওম যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আর উক্ত জনপদে এমন নয় এমন নয় ব্যক্তি ছিল যারা দেশে মহা বিপর্যয় সৃষ্টি করে বেড়াতো এবং একটু শান্তি স্থাপন করতো না। তারা বলল, তোমরা পরস্পর আল্লাহর নামে কসম করো যে আমরা রাত্রিকালে তাকে ও তার পরিবার বর্গকে অবশ্যই হত্যা করব। তারপর তার অভিভাবককে অবশ্যই বলে দেব যে আমরা তার পরিবার বর্গের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আর আমরা তা সত্যবাদী। তারা এক গোপন ষড়যন্ত্র করল এবং আমিও এক কৌশল অবলম্বন করলাম, কিন্তু তারা তা টেরও পেল না। অতএব দেখো তাদের ষড়যন্ত্রের পরিণাম কেমন হয়েছিল। আমি তো তাদেরকে এবং তাদের কওমের সবাইকে ধ্বংস করে দিয়েছি। তাই এসব তাদেরই ঘরবাড়ি, যা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে তাদের সীমা লঙ্ঘনের দরুন। নিশ্চয়ই এতে রয়েছে জ্ঞানী লোকদের জন্য নিশ্চিত নিদর্শন। আর আমি রক্ষা করলাম তাদেরকে যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করত। স্মরণ করো লূতের কথা, যখন তিনি স্বীয় কওমকে বলেছিলেন, তোমরা কি এই অশ্লীল কাজ করছো, অথচ তোমরা এর পরিণতি কথা জানো? তোমরা কি কাম প্রবৃত্তির চরিতার্থ করছো পুরুষদের সাথে, স্ত্রী লোকদের ছেড়ে? বস্তুত তোমরা এক বর্বর কওম। এর উত্তরে তার কওম শুধু এ কথাই বলল, লূত পরিবারকে
তোমাদের জনপদ থেকে বের করে দাও। তারা তো খুব পবিত্র মানুষ হতে চায়। অতঃপর আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম। তার স্ত্রীকে ছাড়া তাকে আমি ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সাব্যস্ত করে রেখেছিলাম। আর আমি তাদের উপরে এক বিশেষ ধরনের বৃষ্টি বর্ষণ করলাম। অতএব ভয় প্রদর্শিতদের উপর সে বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। এই ছিল শেষ রুকু। অ্যাকচুয়ালি ১৯ নম্বর পারাতে আর একটা আয়াত আছে, তারপরে আমরা ২০। আমরা ইনশাল্লাহ এটা কালকে থেকে পড়বো। যে আয়াতটা এটা, বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই, আর শান্তি বর্ষিত হোক তার ওই বান্দাদের উপর যাদেরকে তিনি মনোনীত করেছেন। শ্রেষ্ঠ কি আল্লাহ, না ওরা যাদেরকে শরীক সাব্যস্ত করে তারা? সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই ছিল আজকের পাড়াটা। আমাদের অনেক বড় এবং বেশি সময় নেওয়া হয়ে গেছে। আল্লাহ আমাদের সময়টাকে কবুল মঞ্জুর করুক। আমরা সেই সব বান্দাদের উপরে সালাম প্রেরণ করি যারা আল্লাহর কিতাবে আল্লাহর আম সেবক Recording হিসাবে stopped. তার বান্দাদের কাছে আল্লাহর কিতাব বুঝিয়ে দেন, জানিয়ে দিয়েছেন, এবং বিভিন্ন সময় যেসব নবী রাসূল আসছেন তাদের প্রতি আমাদের সালাম। আল্লাহ আমাদের সময়টাকে কবুল মঞ্জুর করে নিন। আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন। আমরা যে পড়াটুকু পড়লাম সেটা থেকে যেন সেটার ভালো জ্ঞানগুলো যেন আমরা নিতে পারি। আল্লাহ কোরআনের সবকিছুই ভালো। আমাদের আল্লাহ আমাদের ব্রেইনের সিটিটাকে আপনি ওপেন করে দিন। আমরা যেন আপনার কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত বুঝতে পারি, সেটা ধারণ করতে পারি, সেটা পালন করতে পারি, সেটা আরেকজনকে শেখাতে পারি। আপনি যে কোরআন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেটার জন্য আমরা যথাযোগ্যভাবে আ সম্মান করতে পারি। আপনি আমাদের পিতামাতা যে যেখানে আছে তাদেরকে কবুল করে নিন। আল্লাহ আমাদের আত্মীয়স্বজন, পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি, দাদা-দাদি, নানা-নানী, সমস্ত আত্মীয়, সমস্ত মুমিনা যারা কবরের জগতে আছে আল্লাহ, তারা বড় অসহায়। এই রমাদান এর উপলক্ষে, এই কোরআনের প্রেরণের উপলক্ষে আল্লাহ এই মাসটাকে আপনি সম্মানিত করেছেন। সেই মাসে একটা রাতকে সম্মানিত করেছেন। এই মাসে আপনি অসংখ্য মানুষকে মাফ করে দেবেন। আল্লাহ সেই দিনে আমাদের আত্মীয়স্বজন সমস্ত মুমিনাকে আপনি মাফ করে দিন। তাদের কবরের আযাবকে মাফ করে দিন। কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। আল্লাহ, আপনি আমাদের যে দায়িত্ব দিয়েছেন আমাদের বংশধরদেরকে লালন পালনের, সেটা উত্তম রূপে করার সৌভাগ্য দান করুন। তাদেরকে আল্লাহ সঠিক পথে পরিচালিত আপনি করুন। আমাদের করার কোনো শক্তি নেই। তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে সেই কিয়ামতের দিন প্রতিষ্ঠিত করুন। সাথে আমরাও যেন আমাদের পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আপনার সামনে দাঁড়াতে পারি। আল্লাহ সেদিন যেন আমরা কেউ অপদস্থ না হই কর্তব্য অবহেলার জন্য। আমরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করতে পারিনি। আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন, আমাদেরকেও হেফাজত করুন, আমাদেরকে মাফ করুন, আল্লাহ তাদেরকে গ্রহণ করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আবারও আমি ঘোষণাটা একটু জানাচ্ছি। একটু কয়েক সেকেন্ড আপুরা।